আচ্ছা, সবাই কেমন আছেন? আচ্ছা, লেট হয়ে গেছি একটু না? আচ্ছা, আমি আসলে প্রিপারেশন ছিল একটু হয়তো লেট হয়ে গেছে একটা কারণে। এনিওয়ে, গত ক্লাসে হচ্ছে আমরা আলোচনা করছিলাম কীভাবে হচ্ছে অ্যাকাউন্ট করতে হয়, তাই না? আজকে আমরা আলোচনা করবো প্রথমে আমরা কীভাবে সার্ভিস তৈরি করতে হয় এটা দেখাবো। তারপরে হচ্ছে আমরা দেখাবো গেস্ট পোস্টিং, যে কাজটা হচ্ছে অনেক ভ্যালুয়েবল, হ্যাঁ, যে কাজটা করে হচ্ছে মানে অনেক টাকা আর্নিং করা সম্ভব। গেস্ট পোস্টিং অনেকে আছে শুধু গেস্ট পোস্ট হিসাবে মানে গেস্ট ব্লগার হিসাবে বা গেস্ট পোস্টিং করে হচ্ছে তার কেরিয়ারকে ডেভেলপ করতেছে, শুধু এটা করে আর্নিং করতেছে। এটা করে হচ্ছে আপনার মানে একটা কাজ করার সময় $500 আর্ন করা যায়, একটা কাজ করেই। একটা কাজ করে হচ্ছে আপনার $300 আর্ন করা যায়, $200 আর্ন, $100 আর্ন করা যায়। তো যত ভ্যালুয়েবল কাজ দেওয়া যেতে পারে, যত ভালো কাজ করে দেওয়া যেতে পারে, তত বেশি আর্নিং করা সম্ভব। এটা গেস্ট পোস্টের কাজটা খুবই ইম্পর্টেন্ট, মানে এসিওর জন্য বা ট্রাফিকের জন্য, ব্যাকলিংয়ের জন্য, অথরিটি বাড়ানোর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। তো আমরা প্রথমে আজকে শিখব কীভাবে সার্ভিস তৈরি করতে হয়, তারপর আমরা শিখব কীভাবে গেস্ট পোস্টিং কীভাবে করতে হয়। এটা বুঝতে পারছেন? আমাদের টপিকটা আজকে হচ্ছে কীভাবে সার্ভিস তৈরি করতে হবে, তারপর আমরা এটা শেখার পরে তারপর শিখব কীভাবে গেস্ট পোস্টিং, মানে একটা লিঙ্ক বিল্ডিং একটা কাজ শিখবো আমরা। এটা লিঙ্ক বিল্ডিং এর কাজটা হচ্ছে গেস্ট পোস্টিং। এটা শুধু আমরা এটাকে গেস্ট পোস্ট বলবো না, এটাকে বলা যেতে পারে হচ্ছে ট্রাফিক সোর্স বলা যেতে পারে গেস্ট পোস্টে। এটা অনেক বেশি হবে। আচ্ছা, আপনাদের সবার কি অ্যাকাউন্ট হয়ে গেছে? এখন কার হয়নি? শুধু আপনার হয়নি, আর সবার হয়ে গেছে না? আচ্ছা, তো ক্লাসে পরে আমি আপনাকে এখন করে দেবো আজকে। গত ক্লাসেই তো করে দেওয়ার কথা ছিল আজকে। তাহলে আজকে করে দেবো ক্লাসে পরে। গতকালকে রাতে নাকি সন্ধ্যার সময় আমি একটা ভিডিও দিয়েছি আমাদের গ্রুপে, মানে কীভাবে সার্ভিস তৈরি করতে হয়। এটা মানে এমনি ব্যাকআপ ক্লাস নিয়েছিলাম গতকালকে। ওটা কে কে দেখছেন এই ক্লাসটা? দেখছেন? আর বাকি কেউ দেখেন নাই? কে গ্রুপে ভিজিট করেনি আপনারা? লিঙ্ক দিছে এটা দেখছেন, বাট ভিজিট করে দেখেননি কেন? হ্যাঁ, বুঝি নাই। আজকে দেখবে সেই জন্য। তাহলে যদি দেখতেন তাহলে আপনাকে একটা কোশ্চেন হচ্ছে আসতো আপনার মাঝে, আমাদের কোশ্চেন করতে পারতেন, বিষয়টা একটু ভালো করে বুঝতেন। আগে থেকে হচ্ছে মানে কি বলবো প্রি প্ল্যান ছিল বা প্রি প্ল্যান থাকতো আপনাদের, বিষয়টা অনেক ভালো জানতে পারতেন, বুঝতে পারতেন। এটা মানে আপনার কাছে যে বিষয়টা মানে বুঝতে আরো সহজ হতো যে এটা কাজটা করতেন। এভাবে তাহলে আমরা ডিরেক্টলি চলে যাই আমরা কীভাবে সার্ভিস তৈরি করবো। আবার একটা কথা বলে দিচ্ছি এটা সার্ভিসের ব্যাপারে, যে আপনার যত দ্রুত সার্ভিসগুলো তৈরি করে ফেলবেন আপনার কাজটা তত দ্রুত আসবে। যত দ্রুত সার্ভিস করে ফেলবেন কাজ তত দ্রুত আসবে। এবং আমরা এসও ক্লার্কে সার্ভিস তৈরি করার পরে অ্যাকাউন্ট কমপ্লিট হওয়ার পরে তারপর হচ্ছে আমরা দ্রুত ফাইবারে অ্যাকাউন্ট কমপ্লিট করবো। এসও ক্লার্কে যে সার্ভিসগুলো তৈরি করবেন বা যে গিগ বলি বা সার্ভিস বলি, যে সার্ভিসগুলো তৈরি করবেন সেম সার্ভিস, সেম গিগ, সেম অপশন বা সেম হচ্ছে ব্যাকলিংগুলো ফাইবারে করবেন। সেম জিনিস হয়তো 19-20 হবে, মানে অ্যাকাউন্ট তৈরি করা অথবা সার্ভিসগুলো ওপেন করা বা গিগ ওপেন করা হয়তো 19-20 হয়, একটু পার্থক্য, বাট আপনার ওখানে সেম সার্ভিস হবে। না না, কপি করা যাবে না, অবশ্যই কপি যাবে না। ফাইবারটা আরও বেশি সেন্সিটিভ, ফাইবারটা অনেক বেশি সেন্সিটিভ। ওটা হচ্ছে আপনার একটু এলোমেলো হলে ওনার আইডি করে দেবে, মানে গিগ বা সার্ভিস যেটা বলি ওটা সাসপেন্ড করে দেবে, আর অ্যাকাউন্ট সাসপেন্ড করে দেবে। ওখানেই করা যাবে না, মানে কপি পেস্ট করা যাবে না, কোথাও কপি পেস্ট করা যাবে না। ফাইবারে অনেকটা আছে এরকম যে আপনি কপি পেস্ট করে বা আপনি করছেন একটা সার্ভিস বা গিগ তৈরি করছেন, আপনি 2-4টা সেল হয়েছে, তারপরে দেখবেন আপনার ওইটা সার্ভিসটা সাসপেন্ড করে দেবে। এরকম প্রবলেম হয়। না না না, সেটাও সমস্যা। হ্যাঁ, অবশ্যই সমস্যা। তো সেমই, বাট লেখাগুলো চেঞ্জ করে দিতে হবে, ব্যানারটা চেঞ্জ করে দেবে, কালার কম্বিনেশন লেখাগুলো চেঞ্জ করে দেবে। ব্যানার কিন্তু একই ব্যানার দেওয়া যাবে না, একটু চেঞ্জ করে দেবে। ব্যানারে কালার কম্বিনেশন চেঞ্জ করতে হবে, লেখাটা হচ্ছে আগে পরে দিতে হবে, তাহলেই হয়ে যাবে এটা। আর সাধারণত আমরা যেটা করি মানে ফাইবারে হচ্ছে আমরা যে কাজ কতগুলো কাজ দিচ্ছি বা কত ডলারের কাজ দিচ্ছি ওটা আমরা ফাইবারে ব্যানার মধ্যে উল্লেখ করে দিই।
উল্লেখ করে দেয়, ম্যাক্সিমাম সবাই উল্লেখ করে দেয়। তো ওখানে উল্লেখ করে এই সেগুলোকে আমরা যতগুলো ব্যানার সেটা বলে দিই না যে এতগুলো ব্যাকলিংয়ের জন্য এত ডলার, এটা বলে দিই আমরা, বলে দিচ্ছে কি আমরা সাজেস্ট করি না, বাট ফাইবারে এটা করতে হয়, বলে দিতে হয়। তো যাই হোক, আমরা তাহলে চলে যাই। কারো যদি কখনো ওয়াইফাই প্রবলেম হয় বা হচ্ছে নেটে যদি প্রবলেম হয়, হ্যাঁ স্লো হয়, এয়ারপ্লেন মোড আছে না, এটাতে ক্লিক করবেন, ক্লিক করে মানে 1 মিনিট রাখবেন, রাখে পরে আবার ওয়াইফাই ক্লিক করবেন, তাহলে অনেক সময় দেখবেন নেটটা স্লো থাকলে ওটা ঠিক হয়ে যাবে, হয়ে যাবে। Ortada Vatan Yılmaz var. Bir de sizin gibi iyi yürekli bir kayınpederi var. Çok memnun oldum sizinle tanıştığıma gerçekten. Estağfurullah. Teşekkür ederim. Ben teşekkür ederim. Hiç aklım almıyor. Yani intihar etmek ne demek? Neden yaptı ki böyle bir şey? Baban çok çaresizdi Müjgan. আচ্ছা, যার অ্যাকাউন্ট থাকে, যদি হচ্ছে আপনার অ্যাকাউন্ট করার পরে সবাই হচ্ছে আপনার লগইনে ক্লিক করে আপনারা এটা করবেন, অ্যাকাউন্টে ঢুকবেন, সাইন ইনে ক্লিক করে আপনার অ্যাকাউন্টে ঢুকবেন। এখানে হচ্ছে আপনার ইউজার নেম অথবা ইমেল দিয়ে হচ্ছে লগ ইন করতে পারেন, এখানে ইউজার নেম অথবা ইমেল দিতে পারেন, এখানে পাসওয়ার্ডটা দেবেন। আর এখানে লগ ইন করার সময় একটা কথা মনে রাখবেন, যদি এটা 3বারে বেশি যদি হচ্ছে আপনার যদি পাসওয়ার্ড বা ইউজার নেমটা ভুল হয়, তাহলে কিন্তু আপনার সাসপেন্ড করে রাখবে। কিছু সময়ের জন্য বলে একটু সময় লাগে, ওটা 2-3-5 ঘন্টা সময় লাগে, বেশি সময় লেগে যায়, বুঝতে পারছেন? আর এটার জন্য আবার ভয় পায় না যে মানে একদম সাসপেন্ড করা মানে হচ্ছে মানে কি একদম শেষ হয়ে গেছে, এটা না কিন্তু। আমার স্যার কালকে স্যার সেকেন্ডারি পাসওয়ার্ড স্যার আমি যেটা করতে বলছিলাম করার হয় না, তখন মনে করছি যে আমার পাসওয়ার্ড মনে হয় ভুল হয়ে গেছে, এই আইডিটা মনে হয় আর চলবে না। হ্যাঁ, এটা ভয় পাওয়ার কিছু নেই। তো আপনারা অবশ্যই মানে পাসওয়ার্ড দিলে তো চলে আসে, ফরগেট পাসওয়ার্ড দিলে হ্যাঁ পাসওয়ার্ড রিসেট করা যেতে পারে। লিমিট আছে আমার কাছে। হ্যাঁ বললাম তো, মানে 3বারে বেশি ভুল হলেই হচ্ছে আপনারা লগ ইন করতে পারবেন না, তখন ফরগেট পাসওয়ার্ড দিলে হবে না তখন, মানে সেই জন্য হচ্ছে আপনার পাসওয়ার্ড কনফার্ম হয়ে নেবেন। আর অনেক সময় সেকেন্ডারি পাসওয়ার্ডটা এডিট করতে গিয়ে সেকেন্ডারি পাসওয়ার্ডটা যখন দেওয়ার সময় তখন ওটা পপ আপ করে যে করার জন্য, আপডেট করার জন্য, তখন হচ্ছে সেকেন্ডারি পাসওয়ার্ডটা ওখানে আপডেট করে দেয়, করে ফেলে, তখন তো এখানেই থাকে, সেভ থাকে, তাই না? তখন এখানে ক্লিক করে ইউজার নেম দেখাচ্ছে, নিচে পাসওয়ার্ড সেভ আছে, ওই পাসওয়ার্ডটা দিয়ে চেষ্টা করতেছে, তখন লগ ইন নিচ্ছে না। এটা কারণ কি? তাদের সেকেন্ডারি পাসওয়ার্ডটা হচ্ছে আপডেট হয়ে মানে সেভ হয়ে গেছে। লগ ইন করার তো সময় তো সেকেন্ডারি পাসওয়ার্ড দিয়ে মানে লগ ইন করা যাবে না, যাবে না, তখন ওই যে 2-3বার প্রায় করে ফেলে।
মানে ভুল করে ফেলে তখন অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যায়। আর অনেকের সময় কি করে যে অনেকে হচ্ছে আপনার মানে ওই পাসওয়ার্ড ইউজার নেম লেখে, মানে খাতায় লেখার সময় সে ইউজার নেম পাসওয়ার্ড যখন লেখার সময় ভুল হতেই পারে। কখনো আপনারা দেখবেন স্ক্যাপ লক দেওয়া থাকে, তার মানে আপনার ক্যাপিটাল হয়ে যাচ্ছে, তাই না? অনেক সময় কিবোর্ডে একটু প্রবলেম থাকে, হয়তো একটা লিখতেছে লেখা হলো না, তাই না? অনেক সময় মানে একটা লিখতে অন্য একটা লেখা হয়ে যায় না? এই ধরনের প্রবলেমের জন্য অনেকে ভুল করে। সেই জন্য এটা না করে আপনারা হচ্ছে লিখে রাখবেন। সবচেয়ে ভালো হয় যে গুগলে যে ডক্স ফাইলটা আছে ওখানে লিখে রাখা। কেমন? সবচেয়ে ভালো হয় গুগলে ডক্স ফাইল আছে ওখানে লিখে রাখা, তাহলে আর ভুলবেন না। ওখান থেকে কপি করে এখানে আপনারা পেস্ট করে দেবেন। বুঝতে পারছেন? তো এটা কিন্তু মানে এটা কেউ করবেন না, বারবার ভুল করবেন না। কিন্তু আপনাকে ডিজিটাল হতে হবে। আপনার হচ্ছে মানে এসএ এক্সপার্ট মানে তার সে কম্পিউটার অনেক এক্সপার্ট। এসএ এক্সপার্ট মানে সে কম্পিউটার সার্চ ইঞ্জিন সম্পর্কে বা সার্চ করা থেকে অনেক কিছু জানতে হবে তাকে। একজন গ্রাফিক ডিজাইনার অনেক কিছু জানে না। একজন সার্চ মানে এসএ এক্সপার্ট যতটুকু জানে মানে অনলাইন সম্পর্কে বা সার্চ ইঞ্জিন সম্পর্কে এই টুকিটাকি বিষয়ে যতটুকু জানে, একজন গ্রাফিক ডিজাইনার সে কখনোই জানে না। একজন গ্রাফিক ডিজাইনার শুধু ওই সফটওয়্যারের মধ্যে পড়ে থাকে, সে অনলাইন কোথায় কী হচ্ছে সে কোনো কিছু জানে না সে। বাট আমাদের কাজ হচ্ছে কি মানে অনলাইন নিয়ে কাজ করা, সবগুলো বিষয় নিয়ে কাজ করা। সে অনেক কিছু জানবে, অনেক এক্সপার্ট হবে, তার ভ্যালুটা অনেক বেড়ে যাবে। একটা প্রতিষ্ঠানে যদি একটা গ্রাফিক ডিজাইনার হয় ওখানে স্যালারি দিবে দেখবেন সর্বোচ্চ 12,000 টাকা। আর আপনি যান এসে এক্সপার্ট যান, আপনি 30,000 নিচে কোথাও পাবেন না। মিনিমাম 30,000 টাকা নিচে কোথাও আপনি স্যালারি দিতে পারবেন না। আপনি যান হচ্ছে আপনার বিডিজ অফিসে যান, দেখেন ডিজিটাল মার্কেট বা এসে এক্সপার্ট মানে হাজার ওখানে আপনার জব সার্কুলার। আর গ্রাফিক্সে দেখবেন অল্প কিছু অল্প স্যালারি। আর এসে এক্সপার্ট তাকে অলরাউন্ডার হতে হয়, তাকে সব কিছু জানতে হয়। এবং হচ্ছে একটা প্রতিষ্ঠানে যে এসে এক্সপার্ট বা ডিজিটাল মার্কেটিং জানে তার ভ্যালু অনেক বেড়ে যায়। সে অনেক কন্ট্রিবিউট করতে পারে একটা প্রতিষ্ঠানের সাথে, সে একটা অ্যাসেট হয়ে যায়, সে অনেক ধরনের হেল্প করতে পারে। প্রতিষ্ঠান তাকে রাখতে বাধ্য হবে যদি সে ডিজিটাল মার্কেটিংকে জানে। তার ভ্যালু অনেক, তার স্যালারি বেড়ে যাবে, তার পজিশন বেড়ে যাবে, তার মূল্যায়ন বেড়ে যাবে প্রতিষ্ঠানে, অবশ্যই 100% বেড়ে যাবে। অন্য 10 জন স্টাফের সাথে কেউ যদি এই কাজটা জানে তার মূল্যায়ন অবশ্যই বেড়ে যাবে। সবসময় আপনাকে বসে মূল্যায়ন করবে। এসে শিখে কিন্তু আপনারা হচ্ছে অনেকভাবে আর্নিং করতে পারবেন। আমরা তো আমাদের টার্গেট হচ্ছে ফ্রিল্যান্সিং করে আর্নিং করা। আপনাদের আমাদের টার্গেটটা আপনাদের আর্নিং করে বের করে দেওয়া ফ্রিল্যান্সিং করে। তো এটা পাশাপাশি কিন্তু হচ্ছে আপনারা মানে জব পাবেন, কিন্তু অ্যাভেলেবল জব আছে এটার জন্য। কিন্তু যে বিডিজ অফিসে যান, বিক্রয়.com যে কোনো জবে যান, অ্যাভেলেবল জব আছে এটার জন্য। এটার জন্য হচ্ছে বিভিন্ন এজেন্সি আছে। শুধু ডিজিটাল মার্কেটিং যত এজেন্সি আছে, অন্য কোনো সার্ভিসের জন্য এত এজেন্সি নাই। মানে ডিজিটাল মার্কেট সার্ভিস দেওয়ার জন্য যত এজেন্সি আছে, যত প্রতিষ্ঠান আছে, অন্য কোনো সার্ভিস নাই। এটা সবারই, এটা অনেক বেশি কিসের জন্য, এটা সবারই প্রয়োজন। আচ্ছা আমি বেশি কথা বলতেছি না, দেখলে চলে যাই, ক্লাস শেষ হবে না পারে। আচ্ছা আমরা একজনের অ্যাকাউন্ট ওপেন করি। হৃদয়ের অ্যাকাউন্টটা বলেন। RIDOY RIDOY। এই যেখানে আমি ক্যাপিটাল লেটার দিয়েছি, তাই না? আমাদের ভুল করে অনেক সময় আমরা সাধারণত প্রথম লেটার লিখতে গিয়ে ক্যাপিটাল লিখে ফেলি ভুল করে। এটা করবেন না, কিন্তু স্মল লেটার লিখতে হবে এখানে। RIDOY 017 979 এটা ইউজার নেম। ওই মেইল দিতে হচ্ছে না, 079 979 @gmail। ঠিক আছে না, জয়েন না, সাইন ইন। পাসওয়ার্ডটা RIDOY R sir capital RIDOY SEO SEO @1234 এই ক্যাপচাটা সলভ করতে অনেক প্রবলেম হয়। এখানে ফলো করবেন, এখানে কি বলছে, হ্যাঁ পার্কিং মিটার, এগুলো হচ্ছে পার্কিং মিটার। এটা ভেরিফাই করবেন, সাইনে ক্লিক করবেন। আচ্ছা আমাদের অ্যাকাউন্ট হয়ে গেছে। আমরা যদি সার্ভিস তৈরি করতে যাই তাহলে আমাদের এখানে সেলার এখানে অপশন আসতে হবে। কার্সরটা সেলারের উপরে এখানে রাখতে হবে।
যদি আমরা সার্ভিস তৈরি করতে যাই কার্সরটা আমাদের সেলার এখানে রাখতে হবে। এই এখানে সেভ মানে আপডেট চাচ্ছে মানে সেভ করতে বলতেছে, এটা সেভ করেন তাহলে আর করতে হবে না, বারবার লিখতে হবে না আপনাদের। হ্যাঁ, তাহলে এটা মানে ক্লিক করেই মানে ইমেলটা দেওয়ার পরে আপনার পাসওয়ার্ডটা শো করবে, এটা তাহলে লগ ইন করতে হবে না অ্যাকাউন্টটা। এখানে আমি নেভার দিয়ে দিলাম। হ্যাঁ, আচ্ছা, সার্ভিস তৈরি করার জন্য আমাদের সেলের এখানে কার্সরটা রাখতে হবে, রেখে তারপরে সেলের অপশন আছে এখানে কার্সর রাখতে হবে, ডান পাশে এখানে সেলের সার্ভিস, এটা আমাদের ক্লিক করতে হবে। আচ্ছা, সার্ভিস তৈরি করার আগে আমাদের হচ্ছে কিছু ইম্পর্টেন্ট লাগবে, সেটা আমি ভুলে দিচ্ছি। সার্ভিস তৈরি করার আগে ওটা আমাদের রেডি করে নিতে হয়, সেটা হচ্ছে আমার একটা ব্যানার রেডি করে নিতে হবে। সার্ভিস তৈরি একটা ব্যানার লাগবে এবং এই সার্ভিস সম্পর্কে আমাকে কিছু ডেসক্রিপশন লিখতে হবে সার্ভিস সম্পর্কে, ওটা আমাদেরকে রেডি করে নিতে হবে প্রথমে, তারপর আমরা সার্ভিসটা তৈরি করব। বুঝতে পারছেন? তো সেই ব্যানারটা হচ্ছে কেমন হবে এবং সার্ভিসটা ডেসক্রিপশন কোথায় থেকে নেবে সেটা আমি দেখাচ্ছি। তারপর সবসময় হচ্ছে যারা কম্পিটিটর তাদের কাছে শিখতে হয়, বিজনেস পলিসি সেটাই যে যারা কম্পিটিটর তাদের কাছে শিখতে হয়। বুঝতে পারছেন? যারা ভালো করতেছে তাদের কাছে শিখতে হবে, শিখে তাদের সাথে মানে সুন্দর করে করতে হবে এবং রাখবেন। একজন মানুষ সব জেনে আসে না, সে তাকে শিখতে হয়, তাই না? তো সেটা আপনারা শিখবেন, যারা আপনার কম্পিটিটর আছে তাদের কাছে শিখবেন এটা। তো আমরা এটা করার জন্য আমরা কি করব, আমরা এসে ক্লাসে যাব, এসে ক্লাস আসছি, এখানে এসে আমরা কি ধরনের সার্ভিসটা তৈরি করতে চাই সেই সার্ভিসটা এখানে লিখতে হবে। এই যে সার্চের অপশন দেওয়া আছে এখানে লিখতে হবে। যেন আমরা হচ্ছে প্রথমেই প্রোফাইল ব্যাকলিংটা তৈরি করবো, শিখবো। প্রোফাইল ব্যাকলিংয়ে কাজটা শিখছি, তাই না? আমরা প্রোফাইল ব্যাকলিংয়ে সার্ভিস তৈরি করবো। দেখবেন প্রোফাইল লিখে এন্টার দিবেন। আচ্ছা, এখানে মানে কিছু বিষয় খেয়াল করবেন। এখানে লেখা আছে দেখেন 90%, আর এখানে 90% মানুষ রিভিউ পাইছে 90, যত এলাকা কাজ করেছে 99% মানুষে তাকে ভালো রিভিউ দিচ্ছে এটা। আর ডান পাশে দেখেন এখানে সংখ্যা দেখা যাচ্ছে সে কতগুলো কাজ করছে, এটা মানে কতগুলো রিভিউ পাইছে এটা দেখাচ্ছে। তো আপনার সাধারণত হচ্ছে মানে যাদের এই রিভিউগুলো বেশি বা যাদের এখানে হচ্ছে আপনার এই যে লাইক দিয়েছে মানুষে, যাদের লাইকগুলো বেশি না তাদের প্রোফাইলগুলো হচ্ছে আপনি ভিজিট করবেন বা তাদের স্যাম্পলগুলো দেখবেন। যাদের এখানে যে লাইক দেওয়া আছে না, এখানে যাদের লাইকগুলো বেশি দেওয়া আছে তাদেরটা দেখবেন। এই যে 5টা লাইক দেওয়া আছে, এবং যাদের হচ্ছে সার্ভিসটা বেশি সেল হয়েছে ওটা দেখবেন। এবং হচ্ছে এখানে যাদের ব্যানারটা হচ্ছে মানে ভালো দেখা যায়, আপনার কাছে ভালো মনে হচ্ছে, তাদের ব্যানারটা ওইটার মতো করে ব্যানারটা করতে হবে, তার সাথে ভালো করে ব্যানার তৈরি করবেন। অনেকে হচ্ছে যে আছে অনেকে যে তাদের ব্যানারটাও অনেক ভালো না, আবার হচ্ছে তাদের সার্ভিস ডিটেলসও অনেক ভালো না, তারপরেও হচ্ছে সে অনেক সেল হয়েছে, সে অনেক পুরাতন, অনেক সেল হয়েছে, এটা এরকম হতে পারে, তাই না? এরকম আছে কিন্তু যে তাদের মানে ব্যানারটা অনেক সুন্দর না, বাট ডিসক্রিপশন দিচ্ছে ওটা অনেক সুন্দর না, বাট তারা অনেক সেল হয়েছে। তো আপনারা সবসময় দেখেন এখানে আমরা যদি অনেক যদি ব্যানার দেখান, এখানে আমরা হচ্ছে চাচ্ছি প্রোফাইল ব্যাকলিং, তাই না? আমি যদি অর্ডার দিতে চাই আমি দেখবো কে কে প্রোফাইল ব্যাকলিং করে। এটা এই ইসমাইল একটা চেয়ার দাও দিকে। দেখেন উনি একটা ব্যানার তৈরি করছে, এখানে প্রোফাইল ব্যাকলিং সার্ভিস দেয়। এখানে প্রোফাইল ব্যাকলিং বোঝা যাচ্ছে কি? এখানে বোঝা যাচ্ছে? বা এখানে দেখেন লেখে না, দেখেন কোথায় লেখছে প্রোফাইল ব্যাকলিং বোঝা যাচ্ছে না, একদম লাস্টে লেখছে, টাইটেল লাস্টে লেখছে। আর উনি বলে দিয়েছে প্রোফাইল ব্যাকলিং, স্পষ্ট করে এখানে বলে দিয়েছে প্রোফাইল 10টা প্রোফাইল ব্যাকলিং। তাই এটা ভালো হয়েছে না? এটা কিন্তু ভালো হয় নাই, এটা ব্যানারটা ভালো হয় নাই। উনি একটা ব্যানার তৈরি করছে, সোশ্যাল নেটওয়ার্ক ইউনিক ব্যাকলিং, উনি প্রোফাইল ব্যাকলিং সার্ভিস দেয়, উনি ভালো করে প্রোফাইল ব্যাকলিং কথা কিছু লেখে নাই।
আচ্ছা উনি একটা দিছে এখানে যে ডু ফলো প্রোফাইল ব্যাকলিং, এটা লেখা হচ্ছে ছিল উপরে প্রোফাইল ব্যাকলিং আর নিচে লেখা ছিল ডু ফলো। এটা লিখে ভালো হতো, মানে ডু ফলো ব্যাকলিংগুলো অনেক ভালো, বুঝতে পারছেন? ডু ফলো ব্যাকলিং অনেক ভালো। সে যদি এটা লিখতো এখানে হাইলাইট করে দিত যে এটা প্রোফাইল ব্যাকলিং, নিচে ডু ফলো লিখতো, তাহলে সবচেয়ে ভালো হতো এটা, তাহলে মানুষ হচ্ছে অনেক ভালো মনে করতো এটা। উনি লিখছে প্রোফাইল ব্যাকলিং, হ্যাঁ এত প্লাস, উনি ওইভাবে হাইলাইট করে নাই। আচ্ছা উনি লিখছে 500 প্রোফাইল ব্যাকলিং, উনি 500কে হাইলাইট করছে, প্রোফাইল ব্যাকলিংটা ওইভাবে হাইলাইট করে নাই। আচ্ছা এটা আমাদের একটা স্টুডেন্ট, নতুন স্টুডেন্ট। তারপরে দেখেন কেউ যদি এখানে যদি আসে, কেউ যদি এখানে আসে, মানে প্রোফাইল ব্যাকলিংটা কার চোখে পড়বে আগে? এই তিনটা পদে মাঝেরটা। তারপরে এখানে বলছে দেখেন যে আই উইল ডু এত হাই ডিএ ম্যানুয়াল এসইও ডু ফলো প্রোফাইল ব্যাকলিং। এখন এখানে কার্ডটা প্রথমে পড়বে, এখানে দেখেন তো প্রোফাইল ব্যাকলিং, সে মানুষের কার্ডটা প্রথমে বুঝতে পারবে যে এটা প্রোফাইল ব্যাকলিং কাজ মাঝেরটা না মাঝটা। এটা আমাদের স্টুডেন্ট, এটা কি আমাদের স্টুডেন্ট। তো এইভাবে হাইলাইট করে দিতে হবে প্রথমে। যদি বলে আমরা লাইভ প্রোফাইল 20 প্রোফাইল ব্যাকলিং হাই অথরিটি, মানুষের লাইভ লিঙ্কগুলো পছন্দ করে, তবে হাই অথরিটি লিঙ্কগুলো মানে কি পছন্দ করে। ওয়েবসাইট লেখা হচ্ছে পার্মানেন্ট, পুরোটা আসেনি এখানে। তো আপনাদেরকে এইভাবে সুন্দর করে ব্যানার তৈরি করতে হবে, যেন হচ্ছে প্রথমে যেন লেখাটা বোঝা যেতে পারে, এবং টাইটেলের মধ্যে যেন যে কাজটা চাচ্ছি আমরা, যে কাজটা করবো ওই কাজটা যেন প্রথমে হাইলাইটের প্রথমে থাকে যেন। আচ্ছা আমরা এটা আমাদের স্টুডেন্টে দেখি, ক্লিক করি। তার মানে হচ্ছে মানে আমরা প্রোফাইল ব্যাকলিং লিখে সার্চ দিয়েছি, দেখেন আমাদের ওনারটা প্রথমে চলে আসছে। তার মানে হচ্ছে যাদেরটা প্রথমে থাকবে, যত বেশি দেখা যাবে তাদেরটা হচ্ছে বেশি সেল হওয়ার সম্ভাবনা, তার সেলটা হচ্ছে বেশি হবে তাদের সেল। আচ্ছা তাহলে হচ্ছে আমার কাছে এটা ভালো লাগছে, এটা আমি ক্লিক করছি, কন্ট্রোল ধরে এটা মধ্যে ক্লিক করছি, একটা ট্যাব ওপেন হয়ে গেছে, ওপেন হয়ে গেছে। 7টা সার্ভিস তৈরি করার জন্য আমি 7টা স্যাম্পল দেবো আপনাদেরকে, মানে এরকম 7টা সার্ভিস একটা স্যাম্পল দেবো, ওইটা দেখে ওটা চাইতে সুন্দর করে আপনারা তৈরি করবেন। আচ্ছা এটা হচ্ছে ব্যানার, এখানে যে ব্যানারটা আছে আপনারা একটা কালার কম্বিনেশন করে আর এটা চাইতে আরো সুন্দর করে করবেন। এখানে উনি ডু ফলো লেখে না, এখানে যদি হাইলাইট করে লিখতে ডু ফলো একটু ভালো হতো, তাই না? এটা যে হাই অথরিটি মানে হাই ডোমেন অথরিটি, এটা ভালো। হোয়াইট হ্যাট এসইও সার্ভিস, এটা অনেক ভালো। ডিএ এত প্লাস, এত পিএ এত প্লাস, হাই অথরিটি প্রোফাইল ব্যাকলিং, এই দুই হাই অথরিটি প্রোফাইল ব্যাকলিং, হাই ডোমেন অথরিটি, এটা একই কথা আর কি। হ্যাঁ এটা একই কথা হচ্ছে। তো আপনারা এইরকম ব্যানার স্যাম্পল দেখবেন, আমি স্যাম্পল দেবো আপনাদের, ওইটা দেখে আপনারা তৈরি করবেন। আচ্ছা অনেকের হচ্ছে সার্ভিস তৈরি হয়ে গেছে, বাট অনেক ইনফরমেশন আপনারা জানেন না। আমরা সার্ভিস তৈরি করতে গিয়ে অনেক বিষয়গুলো জানবেন আপনারা। হ্যাঁ আবার মনে করেন না স্যারে মানে কাজটা হচ্ছে স্যার নিচ্ছে, না নিলেই ভালো হতো, এটা যাতে সার্ভিস হয়ে গেছে, এটা কিন্তু বললেন না। আচ্ছা সাধারণত আমরা যে টাইটেলটা লিখি, টাইটেলের উপরে এখানে শো করে, যে টাইটেল লিখে আমরা টাইটেলটা এখানে শো করতেছে। তো দেখেন টাইটেল পাশে ফর এত ডলার এটা দেখা যাচ্ছে, এটা কিন্তু আমাদের টাইটেল লেখার সময় লিখতে হয় না, অটোমেটিক এসএ ক্লাক থেকেই এটা কিন্তু দেখিয়ে দেয় এটা। হ্যাঁ আপনার লিখতে হবে না ফর এত ডলার, এটা লিখতে হবে না, কিন্তু আপনি এই পর্যন্ত লিখবেন। আর অবশ্যই হচ্ছে টাইটেলের সাথে অন্য টাইটেলের সাথে মিলানো যাবে না, একই হওয়া যাবে না, তাহলে নেবে না, কপিরাইট হয়ে যাবে। একটু চেঞ্জ করতে হবে, একটা দুটো ওয়ার্ড চেঞ্জ করতে হবে, একই ওয়ার্ড হওয়া যাবে না একই রকম। আচ্ছা এই সেম সার্ভিসটা আমরা যে নিচে আসি, এখানে এই সার্ভিস সম্পর্কে এখানে ডেসক্রিপশন দিয়েছে, একটা বক্স দেখা যাচ্ছে এখানে, বক্স এই পর্যন্ত, এই পর্যন্ত যে হোয়াটস ইনক্লুড, এটা উপরে পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত, এই বক্স পর্যন্ত। আচ্ছা আরেকটা বিষয় বলি আমি, যে আমরা যে এখানে টাইটেল দিছি, এই টাইটেলটাও হচ্ছে এখানে শো করতেছে, এখানে একই টাইটেল বক্সে এখানেও শো করে। আমরা যে টাইটেলটা লিখছিলাম এখানেও শো করে, ওখানে মানে ওইটা আর এটা একই টাইটেল। আপনাদের এই টাইটেলটা কপি করার দরকার নেই, আপনার যে এই টাইটেলটা আছে এটা পুরোটা হচ্ছে কপি করবেন। এটা
পুরোটা হচ্ছে কপি করে একটা নোটপ্যাডে রাখবেন। আচ্ছা, আমি আরেকটা বিষয় মিস করছি, যারা নতুন তাদেরকে হচ্ছে কীভাবে ব্যানারটা তৈরি করতে হয় সেটা ক্লাস নেওয়া হয়নি, তাই না? সেটা পুরো আমাদের একটা ক্লাস নেওয়া উচিত, ব্যানারটা কীভাবে ডিজাইন করতে হয়। অনেকে তৈরি করতে পারেন, যারা অনেকেই পারেন না, এটা আমরা দেখা দেবো। আমরা এটা রেডি করে নিই, তারপর ব্যানারটা মানে একদম সিম্পল ব্যানার ডিজাইন করা। হ্যাঁ, আমি দ্রুত দেখা দেবো এটা। আচ্ছা, আমরা লেখাটা পুরোটা এখানে কপি করছি, কপি করে আপনারা এটা সিলেক্ট করবেন, কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করবেন। সিলেক্ট করে এখানে একটা টুলস আছে এমএস ওয়ার্ডে, ক্লিয়ার ফরম্যাটিং, এটাতে ক্লিক করবেন। যে ডিজাইন করছিলাম ওগুলো সবই চলে গেছে। এখানে বেশি স্পেস হয়ে গেছে, স্পেসগুলো কমে দেবেন। সাজাবেন। আচ্ছা, এটা পুরোটা সিলেক্ট করে কন্ট্রোল দিয়ে সিলেক্ট করে এখানে একটা টুলস আছে, এই যেটা, এখানে ক্লিক করে নিচে একটা অপশন আছে রিমুভ স্পেস, এটা ক্লিক করে স্পেসটা কমে যাবে, যে স্পেসগুলো ছিল এখানে কমে গেছে স্পেসগুলো। এখন হচ্ছে এখানে 3টা প্যারা আছে, আমরা এটাকে প্রথম দিকে এটাকে একটা প্যারা বলি, এটা হলো সেকেন্ড প্যারা, এটা হলো থার্ড প্যারা, এটা হ্যাঁ এটা থার্ড। তো আপনারা হচ্ছে যে ফার্স্ট প্যারা থাকে এখানে এডিট করবেন, এখানে এইটুক এডিট করবে আপনারা। 100% এডিট করতে হবে না, এটা 20% এডিট করতে হবে, 20%। এখানে 20% এডিট করলে হবে। এডিট করার সময় অবশ্যই মানে সেন্টেন্সের স্ট্রাকচারগত পরিবর্তন করতে পারেন। হ্যাঁ, কিছু সেন্টেন্স ওয়ার্ড ব্যবহার করতে পারেন, যা মূল যে আমাদের ফোকাস যে কিওয়ার্ডগুলো এখানে সার্ভিস রিলেটেড যেটা, ওটা হচ্ছে চেঞ্জ করা যাবে না। যেমন এখানে আমাদের প্রোফাইল ব্যাকলিং, এই প্রোফাইল ব্যাকলিং ওয়ার্ডটা চেঞ্জ করা যাবে না। যেমন হাই অথরিটি, এই ওয়ার্ডটা চেঞ্জ করা যাবে না। এই পার্মানেন্ট ব্যাকলিং, এই ওয়ার্ডগুলো চেঞ্জ করা যাবে না। ম্যানুয়াল লিঙ্ক বলে এই ওয়ার্ডটা চেঞ্জ করা যাবে না। এখানে বলা হচ্ছে যে আই হ্যাভ বিন ডুইং অফিস এসইও ফর লাস্ট 1 year। এখানে বলতে পারেন যে আই হ্যাভ বিন ডুইং না দিয়ে বলতে আই এম ডুইং, এটা বলতে পারেন যে আই এম ডুইং এসইও ওয়ার্ক ফর লাস্ট 2 years জানা দিয়ে আপনি কি বলেন 1 year আর 2 years দিতে পারেন। এখানে বলছে আই হ্যাভ ডান নিউমেরিয়াস জব, অথবা আপনি লিখতে আই হ্যাভ কমপ্লিটেড মেনি জব বা মেনি প্রজেক্টস। বুঝতে পারছেন? এইভাবে কিছু পরিবর্তন করতে পারেন এখান থেকে। এখানে লেখা আছে প্রোফাইল আর ভেরি ইম্পর্টেন্ট ফর বেটার র্যাঙ্কিং। আমরা এবার লিখতে প্রোফাইল ব্যাকলিং আর মোস্ট ইম্পর্টেন্ট টু র্যাঙ্ক ইয়ার ওয়েবসাইট ইন গুগল, এটা বলতে পারি। একটু চেঞ্জ হলো না? এবার একটু চেঞ্জ করবেন। তারপর বলতে পারি বলছি ইফ ইউ হ্যাভ র্যাঙ্ক ইউর ওয়েবসাইট অন আইডিয়া, এখানে ইফ ইউ হ্যাভ নয়, বলছে ইফ ইউ ওয়ান্ট টু র্যাঙ্ক ইউর ওয়েবসাইট বাই, এখানে বলতে বাই হাই ডিএ প্রোফাইল ব্যাকলিং, এটা বলতে পারি হাই ডিএ প্রোফাইল ব্যাকলিং মাধ্যমে, দেন ইট উইল বি ইজি ফর ইউ টু র্যাঙ্ক ইয়ার ডিজায়ার কিওয়ার্ড। একটু চেঞ্জ করে দিতে হবে। এইভাবে আপনি ম্যানুয়ালি হচ্ছে আপনার একটু চেঞ্জ করতে পারেন। আর একটা সহজ একটা পদ্ধতি আছে চেঞ্জ করা, সেটা হচ্ছে এটা পুরোটা কপি করবেন, মানে এইভাবে ম্যানুয়ালি যে পারেন সবচেয়ে ভালো হবে, এইভাবে ম্যানুয়ালি পরিবর্তন করাটা যতটুকু পারেন। আর যারা ইংলিশে পারেন না, আপনারা চেষ্টা করবেন যতটুকু পারেন। আর যদি নাই পারেন তাহলে কি করবেন, এই পুরোটা হলো কপি করবেন। কপি করে আপনার একটা টুলস আছে রিরাইট আর্টিকেলসের একটা টুলস আছে, সেই টুলস দিয়ে লেখাটা রিরাইট করবেন। রিরাইট করলে কি হয়, লেখাটা একটু পরিবর্তন হয়ে যায়, সেন্টেন্সগত পরিবর্তন হয়ে যায়, ওয়ার্ডের চেঞ্জ হয়ে যায়, এই ধরনের পরিবর্তন আসে। লেখাটা তখন ইউনিক হয়, একটা 100% খুব সেম থাকে না, একটু ইউনিক হয়। তাহলে এখানে লিখবেন রিরাইট আর্টিকেলস,
গুগল আসবেন, এন্টার দিবেন, এখানে একটা টুলস আছে, এই যেটা আমি ব্যবহার করি আর্টিকেল রিরাইটার টুলস, এটা ব্যবহার করি আমি। এটাতে ক্লিক করবেন, এটা লাগবে, অনেক সময় লাগবে আপনাদের এটা। হ্যাঁ, আমি লিঙ্ক দিয়ে দেবো, আপনাদের গ্রুপে দিয়ে দেবো, সবাই এটা বুকমার্ক করে রাখবেন। লেখাটা আমি কপি করছিলাম, এখানে পেস্ট করলাম, পেস্ট করে এখানে একটা ক্যাপচা আছে, এটা সলভ করতে হবে। এখানে ক্লিক করবেন, এখানে কি চাচ্ছে, এটা ট্রাফিক লাইট, তাই না? এটা ট্রাফিক লাইট, এটা ট্রাফিক লাইট, আর কোথায় আছে এটা না? দেখি দিয়ে দেখি, ভেরিফাই করি, হয়ে গেছে। তারপরে একটা টুল আছে, এখানে বাটন আছে রিরাইট টেক্সট, এটাতে ক্লিক করবেন। মানে ব্রাউজারটা দেখেন রিলোড নিচে নিচে একটা বক্স আছে, দেখেন এখানে একটা বক্স আছে, ওইটা রিরাইট হয়ে গেছে। দেখেন আমি তখন আমাদের ওখানে লেখা ছিল যে আই এম এসি এক্সপার্ট, এটা ঠিক আছে। তারপর আই হ্যাভ বিন ডুইং অফ পেজ এসইও, এখানে থ্রু আউট দেওয়া আছে, থ্রু আউট দ্য প্রিভিয়াস 1 ইয়ার। ওখানে গিয়ে এটা লেখা ছিল না, কিন্তু একটু চেঞ্জ হয়েছে না? একটু চেঞ্জ হয়েছে, এখানে এইভাবে চেঞ্জ হয়ে যাবে। এটা কি করবেন, কপি করবেন, কপি করে একটু কেটে দিবেন, কেটে দিয়ে এটা রাখবেন এখানে। আচ্ছা, এখন হচ্ছে আমরা রিরাইট করছি, এটা ইউনিক হয়েছে না? এখন কি করতে হবে, যে এখানে এরকম কিছু ওয়ার্ড চলে আসে বা সেন্টেন্স চলে আসে যে আমাদের সার্ভিস রিলেটেড না, সেই একটু পড়বেন, পরে যতটুকু পারেন এখানে আপনি মানে একটু কারেকশন করার চেষ্টা করবেন। সাপোজ হচ্ছে এখানে বোঝা যাচ্ছে থ্রু আউট দ্য প্রিভিয়াস এত ইয়ার, মানে আগের 1 বছর যাবত হচ্ছে আমরা করছি, এটা এইগুলো সমস্যা না। এটা আই হ্যাভ ডান ভেরিয়াস পজিশন অন প্রোফাইল, এই যে আই হ্যাভ ডান ভেরিয়াস পজিশন, পজিশন দ্বারা কিন্তু বোঝা যায় না, আমি অনেক পজিশন অনেক কমপ্লিট করে ভালো বোঝাই কি পজিশন দ্বারা, কিন্তু এখানে কোনো অর্থ বোঝাচ্ছে না, এটা ভালো মানে অর্থ বোঝাচ্ছে না। এখানে বোঝানো আই হ্যাভ ডান ভেরিয়াস মানে অনেক বোঝাচ্ছে, এটা ঠিক আছে, ভেরিয়াস অনেক বোঝাচ্ছে। এখানে পজিশন না দিয়ে আমরা কি বলবো, প্রজেক্ট বলতে পারি, আমরা হচ্ছে ওয়ার্ক বলতে পারি, তাই না? অথবা এটা এইভাবে বলতে পারি। আচ্ছা, আরেকটা বিষয়, যদি আপনারা এখানে যদি বুঝতে না পারেন, অর্থগুলো বুঝতে না পারেন, জাস্ট এগুলো হচ্ছে আপনি যেটা অর্থ বুঝতে না পারেন সেটা আপনি কপি করবেন, কপি করে আপনার গুগল ট্রান্সলেটে আসবেন, গুগল ট্রান্সলেটে এখানে ওইটা পেস্ট করবেন, পেস্ট করে এখানে বাংলাটা সিলেক্ট করে দেবেন। দেখেন এখানে বাংলাটা হচ্ছে আমি প্রোফাইল ব্যাকলিংক বিভিন্ন পজিশন করেছি, এটা হচ্ছে বাংলাটা দেখাচ্ছে, মোটামুটি অর্থ বুঝতে পারবেন। বাট এটা যদি আমরা প্রজেক্ট বলি, প্রজেক্ট মানে বিভিন্ন প্রকল্প, বিভিন্ন কাজ, তাই না? এটা বোঝায়। তাহলে কি আমি প্রোফাইল ব্যাকলিংয়ের বিভিন্ন প্রকল্প করেছি, মানে প্রজেক্ট করেছেন, এটা বোঝাচ্ছে যে কাজগুলো করছেন, এটা মোটামুটি বুঝতে পারবেন এখানে। আচ্ছা, অনেক সময় যে আপনার বায়ার মেসেজ দিবে, সে হচ্ছে মেসেজটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ দিতে পারে, অথবা সে চাইনিজ ল্যাঙ্গুয়েজ দিতে পারে, অনেক সময় কোরিয়ান ল্যাঙ্গুয়েজ দিতে পারে, অথবা ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ দিতে পারে, স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ দিতে পারে, বাইরে দিতে পারে। আপনার সবাই যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ আপনার মেসেজ দেবে সেটা না, কিন্তু যদি কোনো অন্য ল্যাঙ্গুয়েজ যদি মেসেজ দেয়, আপনারা কী করবেন, সেই ল্যাঙ্গুয়েজটা কপি করে আপনার গুগল ট্রান্সলেটে আসবেন, এসে দেখবেন সে কী লিখতে চাইছে, কী বোঝাতে চাচ্ছে, ও ট্রান্সলেট করে ওইটা বুঝে পরে ওনাকে আপনি অ্যান্সারটা দেবেন। অ্যান্সারটা আপনি যদি ইংলিশ পারেন ডিরেক্টলি ইংলিশ লিখে দিয়ে দেবেন, আর যদি ইংলিশ না পারেন আপনি এখানে এসে বাংলা লিখবেন, যত দিচ্ছে বাংলা লিখবেন, এখানে ইংলিশ হয়ে যাবে। অথবা এখানে এসে বাংলা লিখবেন, উনি যে ল্যাঙ্গুয়েজটা হচ্ছে চাচ্ছে মেসেজ দিচ্ছে, আপনি ওই ল্যাঙ্গুয়েজটা এখানে সিলেক্ট করে দেবেন, দেখেন ওই ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট হয়ে যাবে। আপনি তখন এটা কপি করে ওনাকে দিয়ে দেবেন। বুঝতে পারছেন? অনেক বাইরে আছে, অনেক দেশের মানুষ, আমরা যত ভালো ইংলিশ পারি
অন্যরা ইংলিশ পারে না, এত ভালো ইংলিশ পারে না আমাদের দেশের মতো। আমাদের দেশে ইনশাল্লাহ সবাই মোটামুটি ইংলিশ জানে। অনেক দেশ আছে যারা ইংলিশ একদম জানে না। তো তারা তখন কী হবে, তাদের ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনার মানে মেসেজ দেয়। আর অনেকে আছে তারা তাদের ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করতে পছন্দ করে, অন্য ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে না, এরকম আছে। অনেকে পারে না বা অনেকে ব্যবহার করে না। এইভাবে যদি বুঝতে না পারেন তাহলে ট্রান্সলেট করবেন, ট্রান্সলেট করে তাদেরকে পাঠিয়ে দেবেন। আর যদি হচ্ছে আপনার মানে ইংলিশ না লিখতে পারেন তাহলে বাংলা লিখবেন, বাংলা লিখলে ইংলিশ ট্রান্সলেট হয়ে যাবে। এভাবে হচ্ছে আপনি বাইরে দিয়ে দেবেন, যে কোনো মেসেজে রিপ্লাই দিতে পারবেন। আচ্ছা, তাহলে আমরা এখানে আবার চলে আসি। তো এখানে এইভাবে একটু এডিট করবেন, বুঝতে পারছেন? ও আচ্ছা, আমি গতকালকে ওকে আমি প্রোফাইল প্যাটার্নটা করে দিচ্ছি। এটা আমরা অন্য ব্যাকলিং আলোচনা করলে এটা হয়ে যেত। মানে গতকালকে ওনাকে প্রোফাইল ব্যাকলিং করে দিচ্ছি। আমরা যদি হচ্ছে অন্য ব্যাকলিং আলোচনা করতাম, একটু এডিট করতাম, তাহলে ওনারটা হয়ে যেত। একটু ভুল করছি, তাই না? হ্যাঁ হ্যাঁ, জি, ওনার ভাগ্যে নেই। আচ্ছা আচ্ছা, এখানে আমরা সাধারণত হচ্ছে আমাদের যে কাজটা ওই কাজ রিলেটেড বা এসে রিলেটেড বা এটা হলে তার কি কি কাজে লাগবে, কেমন উপকার হবে, ওই বিষয়গুলো আমরা এখানে ফার্স্ট প্যারাগ্রাফে লিখি। বা আমাদের সময় একটু লিখি যে হ্যাঁ আমি মানে কত এক্সপার্ট বা আমার কাছে কী রিসোর্স আছে, এটা সবকে আমরা এখানে বলি। এখানে কিন্তু অনেক বেশি লিখলে কিন্তু বাইরে পড়বে না, ওদের বেশি পড়ার সময় নেই ওনাদের। অল্প লেখে তাদের বোঝানোর চেষ্টা করতে হবে, বেশি লিখলে পড়বে না। তো এখানে জাস্ট আপনার সময়কে লিখতে পারেন, আপনি এসি এক্সপার্ট, আপনার রিসোর্স কী কী রিসোর্স আছে এটা সময় লিখতে পারেন। এই সার্ভিসটা হচ্ছে আপনি মানে তাকে কী কী সার্ভিস দিচ্ছেন, এটা কতটুকু প্রয়োজন এবং বাইরে কী কাজে লাগবে, এটা এখানে ইনফরমেশনগুলো এখানে দিতে পারেন। আচ্ছা, তারপর এখানে আমি বলছি হোয়াট ইউ উইল গেট ফ্রম মাই সার্ভিস, মানে আমার সার্ভিস থেকে আপনি কী কী পাবেন এখানে বলে দেওয়া হয়েছে। এটা এখানে বলছে 100% ইন্ডেক্সিং, মানে আমরা যে কাজটা করব এটা ইন্ডেক্স হবে, মানে গুগল এটা অ্যাকসেপ্ট করবে, এটা বলে দিচ্ছি। তারপর বলছি পার্মানেন্ট এসইও ব্যাকলিং, এই ব্যাকলিং পার্মানেন্ট হবে, এটা কিছুদিন পরে এটা ডিলিট হয়ে যাবে না, এটা লং টাইম থাকবে, এটা বলে দিচ্ছি। তা বলছি 100% বুস্ট অন ইয়ার ওয়েবসাইট, অন্য দিয়ে ইয়ার ওয়েবসাইট দেবো আমরা এখানে। 100% বুস্ট ইয়ার ওয়েবসাইট, বুস্ট বলতে একটা র্যাঙ্কিং বোঝায়, যে আপনার হচ্ছে এইটা মানে আপনার ওয়েবসাইটটা র্যাঙ্ক করবে, গুগলে দ্রুত র্যাঙ্ক করবে বা ফার্স্ট পেজ দেখাবে, এটা বলে দিচ্ছি আমরা। তারপর হচ্ছে 100% ম্যানুয়াল ওয়ার্ক হচ্ছে সবচেয়ে ভালো, গুগল এটা পছন্দ করে ম্যানুয়াল ওয়ার্কটা। সফটওয়্যার দিয়ে কাজ করলে গুগল এটা অ্যাকসেপ্ট করে না, গুগল তখন পানিশমেন্ট দেয়, বুঝতে পারছেন? ম্যানুয়াল ওয়ার্কটা এসিওর জন্য অনেক বেশি হেল্পফুল। তারপর হচ্ছে 100% স্যাটিসফ্যাকশন গ্যারান্টি, মানে আমরা যে কাজটা করবো এটা অনেক ভালো হবে তার ওয়েবসাইটের জন্য, সে স্যাটিসফাই হবে, সে খুশি হবে, এটা বলে দিচ্ছি আমরা। আশ্বস্ত করতে যে আমরা যে কাজটা করে দিব এটা তোমার জন্য অনেক ভালো হবে, এই কথাগুলো সবগুলো সার্ভিস উল্লেখ করে দেবেন। তারপর বলছে হচ্ছে এক্সেল শিট রিপোর্ট ডিটেলস, এটা মানে বুঝাচ্ছি যে আমরা এক্সেল শিটে সব কিছু ডিটেলস দিয়ে দিব। আমরা হচ্ছে আপনার লাইভ লিঙ্কগুলো দিয়ে দিব, সে যদি চায় আমাদের ইউজার নেম পাসওয়ার্ড সেটাও দিয়ে দিব, যদি চায়, যদি না চায় সমস্যা, আমরা সবই ইনফরমেশন দিয়ে দেবো নাকি বলছি। তারপর বলছি অল লিঙ্ক উইল বি ডু ফলো, সবগুলো লিঙ্ক ডু ফলো হবে। লিঙ্ক সাধারণত দুই ধরনের থাকে, একটা হলো নো ফলো, একটা ডু ফলো। এটা মনে হয় একটা ক্লাসে বলছিলাম। নো ফলো কি আর ডু ফলো কি, কে বলতে পারবেন? কে বলতে পারবেন নো ফলো কি আর ডু ফলো কি? একদিন আলোচনা করছিলাম, মনে নেই, কারো মনে নেই? ডু ফলো লিংকটা ক্লিকেবল হয়, হ্যাঁ, আর নো ফলো লিংকটা ক্লিকেবল। এটা কে বলছে? স্যার কে বলছে? হ্যাঁ স্যার বলছি না, এই কথা বলবেন না স্যার। আপনি জিজ্ঞাসা করছিলেন আমাকে মনে হয়। ডু ফলো বলে ওই যে লিংকের নিচে একটা মানে দাগের মানে আন্ডারলাইনের মতো উনি একই কথা বলছে। ক্লিকেবল হয় না না, এটা না। আচ্ছা, ডু ফলো বলতেছি, ডু ফলো হচ্ছে একটা ওয়েবসাইটে হচ্ছে অনেক লিঙ্ক থাকে, হ্যাঁ। তো অনেক লিঙ্ক হচ্ছে গুগলে হচ্ছে খুঁজে বের করতে পারে, অনেক লিঙ্ক খুঁজে বের করতে পারে না। যে লিঙ্কগুলো গুগলে খুঁজে বের করতে পারে একটা ওয়েবসাইটে, ওইগুলো হচ্ছে ডু ফলো, যেটা গুগলে ফলো করতে পারে, বের করতে পারে। আমরা ক্রুয়েল বলি ফলো করতে, ওইটা হচ্ছে ডু ফলো।
আর যে লিঙ্কগুলো গুগলে ফলো করতে পারে না বা হচ্ছে মানে ক্রোল করতে পারে না, ফাইন্ড করতে পারে না, সেটা হচ্ছে নো ফলো। বুঝতে পারছেন সিম্পল কথাটা? হ্যাঁ হ্যাঁ, গুগল বোঝায় হচ্ছে অ্যাকসেপ্ট করা, গুগলে বের করা করতে পারা, এরকম গুগলে গ্রহণ করা বোঝায়, আমরা এরকম বলতে হয়। তাহলে যে লিঙ্কগুলো গুগলে খুঁজে বের করতে পারবে, গুগলে পাবে, সেটা হচ্ছে ডু ফলো। যেটা খুঁজে পাবে না সেটা হচ্ছে নো ফলো। তো সাধারণত হচ্ছে যার ওয়েবসাইট থাকে সে একটা লিঙ্ক তার ওয়েবসাইট রাখলে সে বলে দিতে পারে, কোডিং করে দিতে পারে। বুঝতে পারছেন? যে গুগলে যদি সে যদি চায়, গুগলে এটা কী করতে হবে, ফলো করতে পারবে বা ইন্ডেক্স করতে পারবে। আর সে যদি নাই, সে ইন্ডেক্স করতে পারবে না। বুঝতে পারছেন? সব লিঙ্কই ক্লিকেবল হয়, এটা সমস্যা নেই। ডু ফলো নো ফলো দুইটা ক্লিকেবল হয়। জি বলেন। যেটা দেখা গেল আমি একটা ওয়েবসাইটে গিয়ে একটা ইউআরএল দিয়ে আসলাম, এখন গুগল এটা প্রয়োগ করবে কিনা সেটা আমি বুঝবো কি? এটা যে ওয়েবসাইটের মালিক সে বুঝতে পারবে। আর আমরা চেক করতে পারি কোন লিঙ্কটা হচ্ছে ডু ফলো, কোন লিঙ্কটা লো ফলো, আমরা চেক করতে পারি। ভিউ সোর্স পেজে গিয়ে কি আমরা দেখতে পারি? হ্যাঁ, ভিউ সোর্স থেকে দেখতে পারি। এমনি আরো সফটওয়্যার আছে, ওটা দেখা যেতে পারে, ভিউ সোর্স থেকে দেখা যায়। এটা কোডিং আছে, এটা দেখা যাবে। ওটা দেখাবো, আমরা চেক করে দেখাবো আপনাদের। ওটা একটা কোডিং থাকে, এটা কোডিং থাকে ওখানে ইয়ে কোডিং করে বলে দেওয়া হয়। হ্যাঁ, ব্লু কালার করে দেয় না ব্লু কালার না, এটা কোডিং থাকে। কোডিং এর ভিতরে ব্লু কালার করে দেয়। হ্যাঁ, কারণ দেখা যায় আপনার সোর্স কোডের মধ্যে লিংকটা তো ব্লু কালার করে দেয়। কালার কম্বিনেশন আচ্ছা, ওটা আমি দেখালে একটু সময় বেশি লাগবে। এমনি আমি অনেক বেশি কথা বলতে দেখাবো, ওটা সবই সমস্যা নাই। শুধু এটাকে মনে রাখেন যে ডু ফলো কি নো ফলো কি, বুঝতে পারছেন? কারণ আমি দেখেছি যে ইউআরএলটা নো ফলো, সেটা ওই লিংকের পাশে আবার ওই ইন্ডেক্সের ভিতরে মানে সোর্স ফাইলে গেলে পরে ওইটার পাশে নো ফলো লেখা থাকে, ফলে ওইটার ই হয় না, মানে ওইটার ই করতেছে না, ডু ফলো হিসেবে মতো কাজ করতেছে। কোডিং করে দেওয়া থাকে ওখানে নো ফলোর জন্য সোর্স ফাইলে, অথবা সোর্স ফাইল থেকে দেখা যেতে পারে, অথবা ই করে দেখা যেতে পারে, সফটওয়্যার দেওয়া বিভিন্ন ওয়েবসাইটের মধ্যে দেখা যেতে পারে। দুইভাবে। আচ্ছা, আমরা হচ্ছে আসছিলাম এখানে। আচ্ছা, ন্যাচারাল অফ ডু ফলো লিঙ্ক বিল্ডিং। আচ্ছা, ন্যাচারাল ডু ফলো লিঙ্ক বিল্ডিং। ন্যাচারাল ডু ফলো লিঙ্ক বিল্ডিং মানে হচ্ছে ডু ফলো তো বললামই, তাই না? ন্যাচারাল বলতে বোঝায় হচ্ছে আপনার যদি একটা কাজ যদি আপনি মানে অনেক দ্রুত যদি করেন, ওটা ন্যাচারাল হবে না। যদি সফটওয়্যার যদি করেন, ন্যাচারাল হবে না। যদি আপনি হচ্ছে মানে সময় নিয়ে সুন্দর করে লিখে যদি আপনি ম্যানুয়াল যদি করেন, ওটাকে ন্যাচারাল লিঙ্ক বিল্ডিং বলে। তারা হচ্ছে মানে কী ধরনের হচ্ছে ওয়েবসাইট বা কী ধরনের কন্টেন্ট, ওইটা রিলেটেড পড়ে বুঝে শুনে তারপর যদি ওখানে একটা ব্যাকলিং করেন, তখন ওটা ন্যাচারাল ব্যাকলিং হবে। বুঝতে পারছেন? এটা হল ন্যাচারাল ব্যাকলিং। তো ন্যাচারাল ব্যাকলিংটা অনেক বেশি ইম্পর্টেন্ট, ন্যাচারাল হওয়াটা। ডু ফলো হলেই ন্যাচারাল হয় না, কিন্তু ডু ফলো হলেই ন্যাচারাল হয় না। আমরা সফটওয়্যার দ্বারা আমরা অনেক লিঙ্ক বিল্ডিং করতে পারি, ওটা ন্যাচারাল হয় না। ন্যাচারাল হওয়া মানে আমরা পড়ে আমরা নিজেরা ম্যানুয়ালি সময় নিয়ে যেটা করবো, ওটা ন্যাচারাল লিঙ্ক বিল্ডিং হবে। আচ্ছা, আচ্ছা, হাই পিআর পিএ ডিএ। আচ্ছা, ডিএ আমি বুঝেছি আপনাদের, তাই না? ডোমেইন অথরিটি। ডোমেইন অথরিটি। পিএ বলছি, পি হচ্ছে পেজ অথরিটি, আর হচ্ছে পিআর পেজ র্যাঙ্ক। একটা পেজ কেমন র্যাঙ্কিং আছে ওটা দেখতে পারো ওটা। আচ্ছা, হোয়াইট হ্যাট এসইও মেথড, এটা কি জানেন? হোয়াইট হ্যাট যেটা বলছিলাম, যেগুলো আমরা ম্যানুয়ালি ন্যাচারালি করি, সেটা হোয়াইট হ্যাট। যেগুলো হচ্ছে আমরা সফটওয়্যারে করি বা অনেক দ্রুত কাজ করি, বা হচ্ছে গুগলের হচ্ছে বর্তমানে সফটওয়্যার যেটা বলে, গুগলের রুলস মেনে আমরা না মেনে যে আমরা কোনো কাজ করি, ওইটা হচ্ছে ব্ল্যাক হ্যাট হয়। আর এগুলো সব কিছু ফলো করে আমরা যে কাজগুলো করব, এগুলো হচ্ছে হোয়াইট হ্যাট। একই কথা এখানে বলা হয়েছে, ডিএপি এটা বলা হয়েছে। তারপর হচ্ছে অ্যাকসেপ্ট এনি ওয়েবসাইট ল্যাঙ্গুয়েজ, আমরা যে কোনো ল্যাঙ্গুয়েজটা অ্যাকসেপ্ট করি। আচ্ছা, তারপরে এখানে বলছি হোয়াট আই নিড ফ্রম ইউ টু ডু দিস জব। এই জবটা করার জন্য আমাদের কি কি লাগবে এই কাজটা করার জন্য, এখানে বলে দিচ্ছি। তাহলে কি হবে, বাইরের জন্য সহজ হবে। সাধারণত যখন একটা বাইরে আপনাদের প্রোফাইলটা বা সার্ভিসটা ভিজিট করবে বা অর্ডার দেওয়ার আগে সে দেখতে পায় না কি কি প্রয়োজন, কি কি লাগবে। সেজন্য অনেক বাইরে বলে মানে মেসেজ দেয় যে আমার কী কী লাগবে কাজ করার জন্য, বা কাজটা তোমাকে দেওয়ার জন্য, কাজটা করার জন্য মেসেজ দেয়। তো সেই জন্য হচ্ছে আমি করি কি, যে ওই ডেসক্রিপশনে বলে দিই যে হ্যাঁ তোমার এই বিষয়গুলো লাগবে কাজটা করার জন্য।
তাহলে ওনাদের জন্য সহজ হয় কোশ্চেন করতে বা আপনাকে কোশ্চেনটা করবে না। আচ্ছা, প্রোফাইল ব্যাকলিংক করার জন্য আমাদের লাগবে ওয়েবসাইট ইউআরএল বা ওয়েবসাইটের লিঙ্ক বা তাদের ডোমেইন লিঙ্ক, ওটা লাগবে। তাদের যে টাইটেল লাগবে, তাদের কোম্পানির নাম লাগবে অথবা যে কোনো একটা টাইটেল দিতে পারে। তাদের কোম্পানির শর্ট ডিসক্রিপশন লাগবে, কোম্পানির সম্পর্কে 2 লাইনের কথা থাকতে হবে, তাদের কোম্পানি কী কী সম্পর্কে এটা লাগবে, এবং তাদের কোম্পানির একটা লোগো লাগবে। এই ইনফরমেশনগুলো হলে আমরা কাজটা করতে পারবো। এই ইনফরমেশনগুলো লাগবে আমাদের। আচ্ছা, তার লাস্টে আমরা বলেছি এটা যে ইফ ইউ নিড এনি স্যাম্পল, মানে আমরা নতুন এবার যদি তোমার কোনো স্যাম্পল যদি দরকার হয় যে হ্যাঁ কাজগুলো কেমন হবে, আমি বিশ্বাস করতে পারছি, যদি স্যাম্পল দরকার হয় যে এর আগে আমি কাজ করছি, স্যাম্পলগুলো আমি তোমাকে দেখাইতে পারি। জি, এটা আমার সেকেন্ড ক্লাস আর কি। ব্যাকলিংকস নিয়ে এটা আমি প্রথম আলোচনা শুনতেছি। আসলে ব্যাকলিংকসের সম্বন্ধে আমার ধারণা নেই, এটা কি জিনিসটা কি? আচ্ছা, ব্যাকলিংক সম্পর্কে আমরা টিচার আলোচনা করবো, আমি শর্টলি বলি এটা, তাই না? হ্যাঁ, সত্যি। আচ্ছা, ব্যাকলিংক হচ্ছে মানে আমাদের সব ওয়েবসাইট হচ্ছে লিঙ্ক আছে আমাদের, তাই না? আমাদের হচ্ছে ওয়েবসাইট আছে, ওটাকে আমরা লিঙ্ক বলি অথবা ইউআরএল বলি, লিঙ্ক বলি। এই লিঙ্কগুলো হচ্ছে আমরা হচ্ছে আমাদের ওয়েবসাইটেও রাখতে পারি, আমরা এক পেজ থেকে অন্য পেজে লিঙ্ক করি। এটা আবার হয় কি আমরা এই লিঙ্কগুলো আবার অন্য বিভিন্ন ওয়েবসাইটে হচ্ছে আমরা মানে ওয়েবসাইটের লিঙ্কটা যেটা রেখে আসি। লিঙ্ক ইউআরএলটা কি? ইউআরএল তো এক ধরনের লিঙ্ক। হ্যাঁ, লিঙ্ক ওইটাই। এটা আমরা বিভিন্ন ওয়েবসাইটে রেখে আসি, বিভিন্ন ওয়েতে রেখে আসি। তো ওখান থেকে হচ্ছে রেখে আসি, মানে ওখান থেকে আমাদের বিভিন্ন হেল্প করে, ট্রাফিক আনার ক্ষেত্রে হেল্প করে, আমাদের ওয়েবসাইটে হচ্ছে ভিজিটর আনার ক্ষেত্রে হেল্প করে, ওয়েবসাইট র্যাঙ্কের ইউআরএলটা হ্যাঁ, এই লিঙ্কটাই বিভিন্ন জায়গায় রেখে আসবো ওটা। হ্যাঁ, ওটাকে ব্যাকলিঙ্ক বলে। যে লিঙ্কটা বিভিন্ন জায়গায় রেখে আসে ওটাকে ব্যাকলিঙ্ক বলে। তো ব্যাকলিঙ্কগুলো হচ্ছে আমরা অন্য হচ্ছে ওয়েবসাইট রেখে আসতে পারি, অথবা আমাদের ওয়েবসাইটে কী করতে হয়, র্যাঙ্কিংয়ের জন্য এক পেজের সাথে অন্য পেজে লিঙ্ক আপ করতে হয়। আমরা যেটা এক পেজ থেকে অন্য পেজে লিঙ্ক আপ করি এটা বলে ইন্টারনাল লিঙ্ক বলে। এক পেজের সাথে অন্য পেজে ইন্টারনাল লিঙ্ক। আর আমাদের আবার অনেক সময় কী করতে হয় যে আমাদের ওয়েবসাইট থেকে অন্য ওয়েবসাইট লিঙ্ক দিতে হয়। এটাও গুগলের একটা শর্ত যে আমাদের ওয়েবসাইট থেকে অন্য ওয়েবসাইটে লিঙ্ক দিতে হয়, আবার অন্য ওয়েবসাইট থেকে আমাদের এখানে লিঙ্কটা করতে হয়, লিঙ্ক এক্সচেঞ্জ করা। এটা মানে আমাদের ওয়েবসাইটে অন্যকে লিঙ্ক দেয়, অন্য ওয়েবসাইটে আমাদের লিঙ্ক রেখে আসি, এগুলো হচ্ছে ব্যাকলিঙ্ক। ওকে, তাহলে হচ্ছে তারপর বলছি হ্যাভ এনি কোশ্চেন, যদি কোনো কোশ্চেন থাকে আমাদের সার্ভিস সম্পর্কে, সো ডোন্ট হেজিটেট, মানে হেজিটেট করেন না, টু সেন্ড মি মেসেজ, আমাকে মেসেজ দিতে কোনো হেজিটেট করেন না। আমি আপনাকে যে কোনো কোশ্চেনে আনসার করবো, বাট আপনি স্যাম্পল চান আমাকে স্যাম্পলগুলো দেবো, কথা বলে দেবেন। আচ্ছা, আই উইল আনসার ইউ অ্যাজ সুন অ্যাজ পসিবল, যত দ্রুত সম্ভব আমি আপনার অ্যান্সার করবো। আচ্ছা, সার্ভিসে বুঝতে পারছেন বিষয়গুলো? মানে এই কথাগুলো লিখতে হবে। এখন আপনারা কী করবেন, আপনারা যতটুকু পারেন যতটুকু জানেন আপনারা লিখবেন। ফাইনালি হচ্ছে কি আমি আপনাদের এইগুলো এডিট করে আমি সাবমিট করে দেবো সবটা, বুঝতে পারছেন? তো যতটুকু পারেন আপনারা বুঝবেন, লিখবেন, ফাইনালি আমি দেখে চেক দিয়ে সাবমিট করে দেবো। স্যার, এই যে হোয়াট ইউ উইল গেট ফ্রম মাই সার্ভিস, এই যে তালিকাটা, এটা কি অ্যাজ ইট ইজ রাখবো নাকি এটাকে উপরে নিচে করে এটাকে? এটা এবার থাকলে সমস্যা নেই, এটা মানে এসিও কার্ডে থাকলে সমস্যা নেই, ফাইবারে একটু মানে চেঞ্জ করে দিতে হবে। এটা এরকম থাকলে সমস্যা, এগুলো সবাই লাগবে। এটা এই ওয়ার্ডগুলো চেঞ্জ করার কিছু নেই, কিন্তু স্যার ফরম্যাটটা যে ওয়ার্ডগুলো এটা চেঞ্জ করার কিছু নেই, এটা চেঞ্জ করলে অন্য ধরনের অর্থ বোঝাবে। ওয়ার্ডগুলো চেঞ্জ করে দেবে, স্যার কিন্তু ফরম্যাট চেঞ্জ করতে পারবো? হ্যাঁ, চেঞ্জ করতে হবে, আগে পরে দিতে হবে, প্রয়োজন অনুযায়ী কোনটা আগে দেওয়া উচিত কোনটা পরে দেওয়া উচিত সেটা দেওয়া যেতে পারে। তো আমি বলে দেবো কোনটা আগে হওয়া উচিত কোনটা পরে হওয়া উচিত। বাট অলমোস্ট এগুলা চেঞ্জ করার কিছু নেই, চেঞ্জ করলে ওয়ার্ডগুলো চেঞ্জ হয়ে যাবে। যেমন হচ্ছে এই কথাটাই চেঞ্জ করতে পারেন, একটু আপনার মতো করে লিখতে পারেন এই কথাটা, এই কথাগুলো ইফ ইউ নিড, হ্যাঁ এই কথাই চেঞ্জ করতে পারেন, একটু উপরে কথাগুলো চেঞ্জ করতে পারেন, এগুলো অলমোস্ট সেম। এগুলো যেমন এই যে এগুলো আমার চেঞ্জ করার কিছুই নেই, এগুলো লাগবে আমাদের, তাই না? এগুলো চেঞ্জ করার কিছু নেই এটা। আচ্ছা, একটু আমি সহজে একটু ব্যানারটা তৈরি করে শিখি আপনাদের। হ্যাঁ, ব্যানারটা কীভাবে করতে হবে সিম্পল সহজে বলে দিই, তাহলে ক্লাসটা লং হয়ে যাবে। হ্যাঁ, লং হয়ে যাবে, ব্যানার তৈরি করতে বেশি সময় লাগবে না, সবাইকে দেখেন। আচ্ছা, ব্যানারটা হচ্ছে আপনারা দুইভাবে তৈরি করতে পারেন। একটা হচ্ছে আপনার ফটোশপ অথবা ইলাস্ট্রেটর তৈরি করতে পারেন। যে কেউ যদি ফটোশপ ইলাস্ট্রেটর জানেন ওইটাতে হচ্ছে আপনারা করতে পারেন, ব্যানার তৈরি করতে পারেন। আর যদি ওটা না জানেন তাহলে হচ্ছে অনলাইনে বিভিন্ন ওয়েবসাইট আছে, যে ওয়েবসাইটের মাধ্যমে আমরা ড্রপ অ্যান্ড ড্র্যাগ করে অনেক সহজে আমরা কী করতে পারি, ব্যানার তৈরি করতে পারি, বুঝতে পারছেন? তো আমি এখানে ক্লাসে আমরা যে ওয়েবসাইটগুলো আছে যেখানে সহজে ড্রপ অ্যান্ড ড্র্যাগ করে হচ্ছে ব্যানার তৈরি করা যায় সেটা দেখাবো, বুঝতে পারছেন? এখানে যে আমরা ফটোশপ ইলাস্ট্রেটর দেখাতে চাই তাহলে অনেক সময় লাগবে, এটা আপনাদের দরকার নেই।
ওই এটা দিয়ে ভালো করা যায়। এরকম একটা সফটওয়্যার আছে, সেটা আমরা সবসময় ব্যবহার করি আমরা সবাই, সেটা হচ্ছে canva.com। আরও অনেক আছে, বাট এটা আমরা ব্যবহার করি সাধারণত সবাই। হ্যাঁ, এটা আমরা সবার জন্য ব্যবহার করি, সেই জন্য একজন অন্যজনকে হেল্প করতে পারে। বাট এক একজন যদি এক একটা ব্যবহার করেন তাহলে কিন্তু প্রবলেম হবে। সবাই এটা ব্যবহার করে কোনো সমস্যা নেই, তাহলে একজন অন্যজনকে হেল্প করতে পারবে। আচ্ছা, যাদের হচ্ছে সাইন আপ করা নেই, অ্যাকাউন্ট করা নেই, আপনারা সাইন আপ করে অ্যাকাউন্ট করবেন। যাদের অ্যাকাউন্ট করা আছে লগ ইন করবেন, বুঝতে পারছেন? আর আপনাদের যদি এটা সাইন আপ করতে চান, আপনাদের একটা ইমেল যদি ওপেন করা থাকে, জাস্ট এখানে সাইন আপ করলে অটোমেটিক এটা মানে সাইন আপ হয়ে যাবে। একদম সহজ করে দিয়েছে। জাস্ট সাইন আপে ক্লিক করবেন, কোন মেলটা ওপেন আছে ওটা সিলেক্ট করে দেবেন, আপনার এটা হয়ে যাবে, অ্যাকাউন্ট হয়ে যাবে। একদম সিম্পল। এখানে ক্লিক করলাম, তাহলে এখানে একটা পপ আছে। হ্যাঁ, এটা ওই যে সাইন আপ উইথ গুগল, আপনি গুগল দিয়ে সাইন আপ করতে পারেন, আপনার ফেসবুকে সাইন আপ করতে পারেন। এটা আমরা সাইন আপ উইথ গুগল, এটা ক্লিক করলাম। দ্রুত শিখাবো এটা, হ্যাঁ, অনেক দ্রুত হয়ে যাবে। আচ্ছা, এখানে আমাদের জিমেলটাই করা নেই এখানে। হ্যাঁ, জিমেলটা লগ ইন করা নেই, জিমেল লগ ইন করে নেই। আপনার কি অ্যাকাউন্ট করে দেওয়া হয়েছে? না, অ্যাকাউন্ট করে দিচ্ছি কি ক্যানভাতে না। হ্যাঁ, নিজে করে নিয়েছেন সবার। কার অ্যাকাউন্ট করা নেই ক্যানভাতে? আপনার নেই। আপনার তাহলে জিমেলটা বলেন। SBH.freelancer@gmail. Just please come. ইসমাইল, একটা চেয়ার দাও তো এদিকে। পাসওয়ার্ডটা বলেন তাহলে। লাগবে না। বসো, সমস্যা আছে, বসো। আচ্ছা, পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে সবাই সবসময় স্ট্রং পাসওয়ার্ড দেবেন। স্ট্রং পাসওয়ার্ড বলতে হচ্ছে, আমি গত ক্লাসে মনে বুঝেছি আপনাদের, তাই না? এই ধরনের পাসওয়ার্ড সবাই হ্যাক করতে পারবে। হ্যাঁ, এই যে পাসওয়ার্ড দিয়েছেন এটা সবাই হ্যাক করতে পারবে। হ্যাঁ, চেঞ্জ করে দেবেন। আপনারা সবাই স্ট্রং পাসওয়ার্ড দেবেন যাতে কেউ হ্যাক না করতে পারে, বুঝতে পারছেন? চেঞ্জ করতে চাচ্ছেন? সেকেন্ডারি পাসওয়ার্ড সরাসরি চেঞ্জ করা যায় না। চেঞ্জ করা যায় না, ওদের কাস্টমার কেয়ারে মেসেজ দিতে হয়। আপনি চেঞ্জ করছেন? আচ্ছা, ওটা আলোচনা করে আমি পরে, সমস্যা নেই, হেল্প করবো। এখানে এটা না, এটা সিলেক্ট করে দিলাম। এটা আসবেন, যে কোনো একটা সিলেক্ট করে দেবেন। এখানে আমরা পার্সোনাল ক্লিক করলাম। এখানে এটা ক্লিক করলাম, মেবিল। এটা এখানে বলছে যে মানে ট্রাই ফ্রি ফর এত ডেজ, ফ্রি জন্য এটা মেবিল। এটা ক্লিক করবেন। তারপর এখান থেকে যে কোনো একটা অপশন মানে সিলেক্ট করতে হবে স্টার্টিং করার জন্য। পরবর্তীটা আসবে না স্টার্টিংয়ের জন্য। এরকম আসছে, আমরা হোমে চলে আসবো। হোমে চলে আসবেন, যে কোনো কাজ শুরু করার জন্য হোমে চলে আসবেন। সেখানে কিছু এগুলো প্রথমে আসবে। হ্যাঁ, প্রথমে অ্যাকাউন্ট করার সময় আসবে এগুলো। গট ইট, এটা ক্লিক করে দেবেন। আমাদের হচ্ছে হোম পেজটা চলে আসছে, ক্যানভাটা লগ ইন হয়ে গেছে। একদম সহজ না? আমাদের কোনো কিছু করতে হয়েছে কি? কিচ্ছু করতে হয় না, সরাসরি অ্যাকাউন্টে চলে আসছে আমরা।
আচ্ছা এখানে হচ্ছে আপনার 30 দিনের জন্য ট্রায়াল দিছে এটা, হ্যাঁ আপনি এটা হচ্ছে যে মানে করতে পারবেন, আপনার হচ্ছে কি 30 দিনের না লং টার্মের জন্য নিতে পারবেন। এটার জন্য হচ্ছে আমাদের একটা লিঙ্ক দেওয়া আছে আমাদের গ্রুপে, এই ক্যানভার একটা লিঙ্ক দেওয়া আছে, ওই লিঙ্কে ঢুকে যদি আপনার কেউ লগ ইন করেন তাহলে ওইটা আপনার হয়ে যাবে, মানে ট্রায়াল না আপনার পার্মানেন্ট হয়ে যাবে। যদি ওইটাতে ঢুকে যদি আপনার সাইন আপ করেন তাহলে আপনার পার্মানেন্ট হয়ে যাবে, মানে ট্রায়াল ভার্সন থাকবে না, পার্মানেন্ট ভার্সন। ট্রায়াল ভার্সন না অন্য ভার্সন কী বলে, প্রিমিয়াম বলতে, হ্যাঁ প্রিমিয়াম বলতে হবে, প্রিমিয়ামে হয়ে যাবে, প্রো হয়ে যাবে, প্রিমিয়াম হয়ে যাবে। আমাদের ওই লিঙ্কে ক্লিক করে যদি লগ ইন করেন, যার অ্যাকাউন্ট করা আছে সে যদি লগ ইন করেন তাহলে প্রিমিয়াম পাবেন, আপনার প্রিমিয়াম হয়ে যাবে। যদি ওটা ক্লিক করে যদি সাইন আপ করেন তাহলে প্রিমিয়াম হয়ে যাবে। তাহলে সবাই ওটাতে ক্লিক করে কি করবেন, আমাদের গ্রুপে দেওয়া আছে, আমাদের গ্রুপে একটা লিঙ্ক দেওয়া আছে ক্যানভা, হ্যাঁ আচ্ছা এই ক্যানভা হচ্ছে গতকালকে দেওয়া হয়েছে, হ্যাঁ গতকালকে। আচ্ছা এখন আমাদের এই ওয়েবসাইটটা হচ্ছে রেডি হয়ে গেছে, মানে সরি এই ক্যানভাটা রেডি হয়ে গেছে, আপনার সাথে হোমে আসবো। আচ্ছা এটার আগে বলেছি যে আমাদের হচ্ছে 8টা মানে এসের জন্য 8টা ব্যানার লাগবে, 8টা ব্যানার লাগবে। 8টা, 1 নম্বরটা লাগবে কাভার ফটো লাগবে, আমাদের কাভার, ফেসবুকে আমরা কাভার দিই না, ওরকম কাভার লাগবে। সেটা হচ্ছে এরকম, ওনারটা দেখি, এটা হচ্ছে ব্যানার, বুঝতে পারছেন? এখানে ক্লিক করলে ব্যানারটা ওপেন হবে। আর যে এটা ওনার প্রোফাইল নেম, এখানে যদি ক্লিক করি তাহলে ওনার প্রোফাইলটা চলে আসবে, তার ব্যানারটা দেখতে পারবো। এই জন্য এটা কাভার ব্যানার, এটা কাভার ব্যানার। এবং আরও অনেকেরটা কাভার ব্যানার দেখতে পারবেন, অনেকের যেটা ভালো লাগে, এই যে সবাইটা দেখতে পারবেন চাইলে, যেমন ওনারটা চাইলে দেখতে পারবেন। ওই কথা হচ্ছে এখানে ক্লিক করে ওনারটা দেখতে পারবেন, এখানে ক্লিক করে ওনারটা দেখতে পারবেন। এটা ওনার কাভার ফটো, বুঝতে পারছেন? এটা ওনার কাভার ফটো। আচ্ছা আমি একটা সাইজ বলেছি, লিখে নেন। কাভার ফটো সাইজ লাগবে 1170 আর হচ্ছে কত 225, লিখে নেন। কাভার ফটো ব্যানারটা হবে 1170 225 কাভার ফটোটা, যাতে করা হয়নি, যাতে অনেকে তো হয়ে গেছে, তাই না? আচ্ছা এখন 1170 225 কাভার ফটো এটা। আর ব্যানারটা সাইজ কত হবে? না প্রোফাইল হবে এটা হলো কাভার ফটো, এটা কাভার ফটো। আমরা যে ব্যানার বলি সার্ভিসের জন্য, ওটা কত হবে? 380 265। আর ফাইবারের জন্য কত লাগে জানেন? জি স্যার, কত? 550 বাই 380 370, 550 370। তো যা হোক আমাদের সেক লাখের জন্য হচ্ছে 7টাই লাগবে, তাই না? 7টা ইমেজ লাগবে। একটা লাগবে হচ্ছে আমাদের ব্যানার, সরি কেন কাভার ফটো, আর 7টা লাগবে কি ব্যানার। আচ্ছা আমরা একটা হচ্ছে ব্যানার কাভার ফটো তৈরি করে দেখাবো, আর একটা ব্যানার তৈরি করে দেখাবো আমি। 7টা সার্ভিস তৈরি করবো আমরা, 7টা ব্যানার লাগবে, 7টার জন্য 7টা লাগবে। আর একটা আমাদের কাভার ফটো লাগবে। এটা আরো কি সার্ভিস ওপেন করার অপশন আছে? সার্ভিস ওটা অপশন নেই, ওটা এক্সট্রা হিসেবে দেওয়া, যে বললেন না সার্ভিসের অপশন পাই করতে পারেন, অ্যাক্টিভ হবে না, 7টা অ্যাক্টিভ হবে, 7টা বেশি অ্যাক্টিভ হবে না ফার্স্ট টাইম। আমার স্যার একটা স্যার ড্রাফট হয় না স্যার। আচ্ছা সবাই এখানে অ্যাকাউন্ট করার জন্য হচ্ছে মানে প্রথমে হোমে ক্লিক করবেন, ঠিক আছে? হোমে ক্লিক করবেন, হোমে ক্লিক করে ডান পাশে একটা অপশন দেওয়া আছে দেখেন, ক্রিয়েট এ ডিজাইন আছে না এখানে, এখানে ক্লিক করবেন। ক্লিক করে নিচে লেখা আছে দেখেন কাস্টম সাইজ, অনেক সময় লেখা থাকে কাস্টম ডাইমেনশন, অনেক সময় লেখা থাকে, তো এটা আবার মানে কনফিউজ হয়ে যান না। অনেক সময় লেখা থাকে কাস্টম সাইজ, অনেক সময় কাস্টম ডাইমেনশন। অনেকটা হচ্ছে এবার নিচে লেখা ওঠে, অনেকের জন্য আবার এখানে উপরে লেখা ওঠে, এটা বুঝতে পারছেন? কনফিউশনে পড়েন না, অনেক সময় এটা কাস্টম সাইজ উপরে থাকে, অনেকের সময় নিচে থাকে। আচ্ছা এখানে অনেকগুলো টুলস আছে, আমি সবগুলো টুলস এখন বুঝাবো না আপনাদের, বাট আপনারা সবগুলো টুলস দেখবেন, এখানে অনেক বিষয়গুলো আছে, আপনারা ভিজিট করবেন, বুঝতে পারছেন? সবগুলো টুলসগুলো দেখবেন, আপনারা দেখলে বুঝতে পারবেন, মানে খুব কঠিন, একদম সহজ। বাট আমাদের যেটা প্রয়োজন আমি ডিরেক্টলি ওখানে চলে যাই। তাহলে আমরা এখানে কাস্টম সাইজে ক্লিক করব।
এখানে ওয়াইড দিতে হবে, এখানে হাই দিতে হবে। আমাদের ওয়াইড লাগবে কত? 1170, আর এখানে হাই 225। এখানে পিক্সেল দিবেন, আমাদের এই পিক্সেলটা লাগে, হ্যাঁ পিক্সেলটা দিতে হবে, পিক্সেল সিলেক্ট করে রাখতে হবে। তারপর ক্রিয়েট নিউ ডিজাইন, এখানে ক্লিক করবেন। দেখেন আমরা যে সাইটটা দিছি এখানে, আচ্ছা এখানে আমরা প্রথম তো সেই জন্য এটা আসতেছে, আপনি এটা কি করে দিবেন, স্কিপ করে দিবেন এগুলো। ঠিক আছে, এখানে আমাদের এটা ওই সাইজ অনুযায়ী চলে আসছে। এখানে ব্যাকগ্রাউন্ড আছে কি সাদা, আমরা এই ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করব। এটা চেঞ্জ করার জন্য বাম পাশে কিছু অপশন দেওয়া আছে, দেখেন এখানে এখানে লেখা আছে ব্যাকগ্রাউন্ড, এখানে ক্লিক করবেন। ক্লিক করে উপরে দেখবেন বিভিন্ন কালার দেওয়া আছে, এখানে এটা যেটা আমাদের ক্লিক করবেন ওই কালারটা হয়ে যাবে। বুঝতে পারছেন, যেটা ক্লিক করবেন ওই কালার হয়ে যাবে। এখানে আরও বিভিন্ন কালার দেওয়া আছে, আপনার যেটা মধ্যে ক্লিক করবেন সেটা হয়ে যাবে। আচ্ছা এখানে আবার মানে কিছু প্রিমিয়াম দেওয়া আছে, প্রিমিয়াম। এখানে যে প্রিমিয়ামটা কালারটা যদি নিয়ে যান তাহলে যখন আপনি ডাউনলোড দেবেন ডাউনলোড নেবে না, ডাউনলোড নেবে না। বুঝতে পারছেন, তখন প্রবলেম করবেন, বলে স্যার কী সমস্যা চলছে। তো এখানে যদি প্রিমিয়ামটা সিলেক্ট করেন, প্রিমিয়ামে অনেক অপশন আছে, এখানে অনেক টুলস আছে প্রিমিয়াম, ওইটা সিলেক্ট করে তাহলে কিন্তু আপনি ডাউনলোড হবে না, তখন প্রিমিয়াম চাবে বা হচ্ছে পে করতে বলবে। তো ওইটা করবেন না, যেগুলো ফ্রি সেগুলাই নেবেন আপনারা। হ্যাঁ, তো যাই হোক, এখান থেকে যে কোনো কালার নিতে পারেন, অথবা আপনারা যে কোনো কালার আপনি গুগল থেকে আনতে পারেন, গুগল থেকে বিভিন্ন ডিজাইন নিয়ে আসতে পারেন। পারবেন না এগুলো সিলেক্ট করতে, যে কালার দিতে পারবেন, অথবা আমরা গুগল থেকে আনতে পারি। যেমন কালার স্টাইল দিলাম, এখান থেকে কি হয়। আচ্ছা, আমি কালার ব্যাকগ্রাউন্ড লিখি, তা দ্রুত আসবে, বেশি সময় নেওয়ার দরকার নাই। কালার ব্যাকগ্রাউন্ড, যেমন এটা আমি সিলেক্ট করছি, এটা সিলেক্ট করি। আমার কাছে কোনটা ভালো লাগে তো একটা নিয়ে দেখে দিন। হ্যাঁ, যে কোনো একটা নিয়ে দেখা দিই। হ্যাঁ, দ্রুত যে কোনো একটা দেখা দিই। সাপোজ হচ্ছে আমি এটা নিলাম, এটা সিলেক্ট করলাম। আচ্ছা, এটা সিলেক্ট না করলে হবে, জাস্ট এখানে হ্যাঁ ক্যানভা থেকে না ক্যানভা থেকে নিব, বাট এখান থেকে নিয়ে রিসোর্স দরকার এখান থেকে। আচ্ছা, এটা এখানে ওপেন হয়েছে, অন্যটা ওপেন হয়েছে, যেটা চাচ্ছিলাম সেটা অন্যটা ওপেন হয়ে গেছে। তো সিম্পলি দেখা যায়, জাস্ট এটা এখানে ওপেন হলো, এখানে রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করলে এখানে একটা অপশন আছে কপি ইমেজ, এখানে ক্লিক করবেন, এই ইমেজটা কপি হয়ে গেছে। এখন ক্যানভাতে আসবেন, এসে এখানে কন্ট্রোল ভি চাপবেন, কন্ট্রোল ধরে ভি চাপবেন। একটু স্লো কাজ করতে হয় সেই জন্য। দেখেন এটা চলে আসছে এখানে, এটা আপনারা এখানে বড় করবেন। এটা এখানে বড় করবেন এইভাবে। এইভাবে আপনি অন্য প্রোফাইলে যাবেন, তারা দেখেন বিভিন্ন ধরনের সিম্বল ব্যবহার করছে, বিভিন্ন ইমেজ ব্যবহার করছে। আপনি গুগল থেকে যে কোনো কিছু এখানে আনতে পারবেন সেমভাবে। বুঝতে পারছেন, অনেকে বিভিন্ন স্টাইলিশ করে বিভিন্ন সিম্বল ব্যবহার করছে। বুঝতে পারছেন, ওগুলো আপনি গুগল থেকে একইভাবে যে কোনো কিছু এনে এখানে যে তীর চিহ্ন দিলেন আপনি, হ্যাঁ বিভিন্ন স্টাইল লিখে, ওটা আপনি গুগল থেকে যে কোনো কিছু এখানে আনতে পারবেন। বুঝতে পারছেন, একটা আমি যে কোনো কিছু আনতে পারবেন ওখান থেকে চাইলে। অন্য হ্যাঁ হ্যাঁ ওটা এখানে গুগলে সার্চ দেবেন, যে হচ্ছে তীর চিহ্ন লিখে কি আমরা কি লিখবো, ওটাকে অ্যারো লিখবো। হ্যাঁ, ক্যানভাতে আছে, বাট ক্যানভাতে অনেকটা হচ্ছে আপনার প্রিমিয়াম পাবেন, অনেকটা আপনি গুগল থেকেই পাবেন সব কিছু। গুগল থেকে জাস্ট কপি করে নিয়ে নেবেন, আপনি যে কোনো ডিজাইন যে কোনো জিনিস আনতে পারবেন এখানে সেমভাবে গুগল থেকে আনবেন। হ্যাঁ, যে কোনো ফর্মেট আনতে পারেন, কোনো সময় যে কোনো কিছু আনতে পারেন, সিম্পল জাস্ট কপি করবেন, কন্ট্রোল ভি দিবেন, চলে আসবে, একদম সিম্পল সহজে এটা। আচ্ছা, এখন এটা আমরা আনছি, যে কোনো সিম্বল আনতে পারবেন। এখন আমাদের এখানে লিখতে হবে, লেখার জন্য এখানে একটা অপশন দেওয়া আছে টেক্সট।
টেক্সটে ক্লিক করছি, দেখেন এখানে হেডিং দেওয়া যাচ্ছে। আপনারা সবসময় হেডিংটা দিয়ে লেখালেখি করবেন, তাহলে লেখাটা বড় হবে। অ্যাড হেডিং এটা দিয়ে আপনারা লিখবেন, তাহলে লেখাটা অনেক বড় হবে। আমরা চাই ইমেজের মধ্যে লেখা বড় হোক, সবার চোখে পড়ে যেন। এটা আমরা ক্লিক করলাম, ক্লিক করে লিখব এখানে আপনার নাম কি, হৃদয় এসিও না, RIDOY হৃদয় SEO। আচ্ছা, এখন আমরা লিখছি, এটাকে আমাদের বড় করতে হবে। বড় করার জন্য আমরা এখানে এইভাবে টানতে পারি, এবার টাইনা আমরা বড় করতে পারি, অথবা আমরা এখানে দেখেন প্লাস চিহ্ন দেওয়া আছে, এখানে মাইনাস চিহ্ন দেওয়া আছে, এখানে ক্লিক করলে আমরা বড় করতে পারি, অথবা এখানে নাম্বার দিয়ে আমরা বড় করতে পারি। এবং এখানে বিভিন্ন টুলস দেওয়া আছে, এগুলো ব্যবহার করবেন। MS ওয়ার্ডের মতো বিভিন্ন টুলস দেওয়া আছে, এখানে টাইলিস করতে পারবেন, বিভিন্ন টাইলিস করতে পারবেন। এখানে বিভিন্ন লেখার ফন্টগুলো চেঞ্জ করতে পারবেন, এখানে MS ওয়ার্ডের মতো। এবং এখানে বিভিন্ন ফরম্যাট দেওয়া আছে, এখানে দেখেন অনেক ফরম্যাট দেওয়া আছে এখানে, এগুলা ব্যবহার করতে পারেন। সাপোজ হচ্ছে আমি এটা ক্লিক করলে ওই লেখাটা এখানে চলে আসবে, লোডিং হচ্ছে এখানে, স্লো কাজ করতেছে। তো এই লেখাটা এখানে ক্লিক করলে এখানে চলে আসবে, আপনি ওটা মুছে দিয়ে লিখলে ওই ধরনের স্টাইল হবে, চলে আসছে। তাহলে কি আমি এটা সরিয়ে নিলাম, এখানে এটা কেটে দিবেন, হৃদয় এখানে লিখবেন। এটা বড় তো সেজন্য লেখা হবে না, এটা যাক বুঝতে পারছেন তো বিষয়টা, বুঝতে পারছেন কীভাবে করতে হবে। এটা এখন ডিলিট করতে চাইলে এই যে এখানে ক্লিক করবেন, ডিলিট অপশন, ডিলিট হয়ে গেছে। চাই লিখবেন, আপনার যেটা ভালো লাগে এটা লিখবেন। এটা মুভ করতে পারেন, এখানে ধরে এভাবে মুভ করতে পারেন। এটা একটু আমরা এটা বড় করি, এটা কালারটা দেই, এখানে ক্লিক করে আমরা কালারটা চেঞ্জ করি। আচ্ছা, আপনাদের মতো অন্য জনেরটা দেখে আপনাদের মতো করে অনেক সুন্দর করবে পারবেন না? এটা পুরো একটা ভিডিও আছে আমার, হ্যাঁ শর্টলি ভিডিও করছি, যদি ভুলে যান ওই ভিডিওটা দেখবেন, অথবা এইটাই তো ভিডিও হচ্ছে, তাই না? এটা হলে আপনার দেখতে পাবেন এটা। আচ্ছা, এখন এটা আমাদের হয়ে গেছে, এটা আমরা কি করব, এটা এখন সেভ করার অপশন নেই, এটা আমাকে ডাউনলোড করতে হবে। ডাউনলোড অপশন আছে এখানে, ডাউনলোড ক্লিক করলাম। আচ্ছা, অফলাইন চলে গেছে, হ্যাঁ নেটটা এখানে কেবল দিয়ে লাইন দিতে হবে। সবগুলো প্রো, তাহলে এগুলো দিয়ে করুন Additional
করি গুগল আচ্ছা আমরা যেন কোথায় ছিলাম? ক্যানভাতে। আচ্ছা এটা আমাদের হয়ে গেছে, এটা আমরা ডাউনলোড করব। আচ্ছা আমরা ডাউনলোড করব। রিলোড দিতে হবে, আবার চলে আসি। আচ্ছা কালারটা চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা এটা আমরা ডাউনলোড করব এখান থেকে, এখানে ক্লিক করে ডাউনলোড করব। ডাউনলোড অপশন আছে এখানে, একটু ওয়েট করতে হবে। এই ডাউনলোড অপশন চলে আসছে, আমরা ডাউনলোড ক্লিক করব। এই ডাউনলোড হচ্ছে। এটা হচ্ছে কাজ করে দেবেন। ডাউনলোডটা অনেক সময় বাম পাশে এখানে দেখায়, অনেক সময় ডান পাশে দেখায়। সাধারণত যে ফায়ারফক্সের উপরে দেখাবে, অথবা আপনার কম্পিউটারে ডাউনলোড থেকে যাবে, আপনার কম্পিউটারে ডাউনলোড যে ফোল্ডার আছে ওখানে থেকে যাবে। আচ্ছা এটা ডাউনলোড হয়েছে, এটা আপনি কী করবেন, আপনার প্রোফাইলে আপলোড করে দেবেন। একটা আরেকটা বিষয় এখন বলে দিই আমি। সাপোজ হচ্ছে আপনারা এই ডিজাইনটা করছেন, বা এর আগে আরও অনেক ডিজাইনগুলো করছেন, ওটা আবার এডিট করতে চাচ্ছেন। ওটা এডিট করতে হলে ওই এই যে ডিজাইনগুলো সবগুলো ডিজাইন খুঁজে পাবেন। এখানে খুঁজে পাওয়ার অপশন হচ্ছে আপনার এখানে হোমে ক্লিক করবেন। হোমে ক্লিক করে লেখা আছে অল ডিজাইন, এখানে ক্লিক করবেন। আপনি যতগুলো ডিজাইন করছেন এর আগে সবগুলো ডিজাইন এখানে শো করবে, আমার হিস্ট্রি এখানে থেকে যাবে। জাস্ট আপনি যে ডিজাইনটা হচ্ছে এডিট করতে চান ওটার উপরে ক্লিক করবেন, ক্লিক করলে ওটা ওপেন হয়ে যাবে আপনার মতো, মানে এডিট করে যাবে, ওপেন হয়ে গেছে। আচ্ছা এখন ব্যাকগ্রাউন্ডটা দেখাই কী করতে হবে। সরি এটা তো কভার ফটো হলো। এটা আমাদের হচ্ছে ব্যানারটা কেমন হবে দেখাচ্ছি। ব্যানারটার জন্য এখানে ক্লিক করবেন, ক্রিয়েট এ ডিজাইন, তারপরে এখানে কাস্টম সাইজ ক্লিক করবেন। এখানে আমার সাইজটা দিতে হবে। সাইজটা কত বলছি? 380 265 সাইজ আলাদা। ব্যানার যে শার্টটা হলো সেম সব সেম।
আচ্ছা, এটা আমাদের আমরা যে মাপটা দিছি ওই মাপে এখানে মানে ব্যানারটা সাইজ চলে আসছে। তাহলে এটা আমাদের কি করতে হবে এখন? ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে হবে, তাই না? ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে হবে, পারবেন এটা? আচ্ছা, এখানে আরেকটা কথা স্কিপ করে গেছি। এখানে একটা অপশন দেখাচ্ছে যে আনটাইটেল ডিজাইন, সেই কভার ফটো সবসময় এখানে টাইটেলটা দিয়ে দিবেন, মানে কি কাজ এটা। আমরা যেহেতু ব্যানার তৈরি করছিলাম তখন কি সরি কাভার ফটো কাভার, হ্যাঁ এসিও কাভার লেখা উচিত ছিল, তাই না? এখানে আমরা তৈরি করি প্রোফাইল ব্যাকলিং। তাহলে এখানে আর প্রোফাইল ব্যাকলিং নাম দিলাম এখানে। আচ্ছা, এখানে একটা বিষয় মানে লেখালেখি কালার চেঞ্জ করা সবই সেম আগেরটার মতোই, বাট এখানে সবসময় মনে রাখবেন জি আপনি আমাদের ক্লাস শেষটা পার্সোনাল এই ব্যাকআপ দিতে বসেন ক্লাসের শেষের দিকে ওখানে বসে আমি একটু ফোন করি। আচ্ছা, তো এখানে আপনারা সবসময় মানে যে কাজের জন্য ব্যানার তৈরি করবে, যেমন প্রোফাইল ব্যাকলিং, পিডিএফ সাবমিশন, ইনফোকাস সাবমিশন, এগুলা এটা অনেক বড় করে, যে ব্যানারটা দেখাচ্ছিলাম আমি প্রথমে, অনেক বড় করে ওখানে টাইটেলটা দিবেন, অনেক বড় করে। আচ্ছা, এখানে যদি আমরা চাই একটা ব্যাকগ্রাউন্ড এসে শুধু এই পর্যন্ত আমরা ব্যাকগ্রাউন্ড দেবো, শুধু একটু ডিজাইন দেখাই দিই এখানে। এটা আমি কপি করলাম, ইমেজটা কপি করি, এখানে আসি, আমরা দিয়ে দিলাম। এটা আমি শুধু উপরে নিয়ে যাই, ওটার মতো করবো আমরা। হ্যাঁ, এটা এখানে দিলাম, এটা সিলেক্ট করলাম, এইটুকু এখানে দিলাম আমরা, এইটুকু আমরা এখানে লিখবো। হ্যাঁ, টেমপ্লেট ইউজ করা যাবে, কিছু প্রিমিয়াম আছে ওটা করে। আর এটা টেমপ্লেট ইউজ করলে বিভিন্ন অন্য কথা লেখা থাকবে, বিভিন্ন কথা লেখা থাকে, ওগুলো লেখার দরকার নেই। বুঝতে পারছেন? মানে এইটুকু মানে উপরে দিলাম এইভাবে, এখান থেকে এটা পারবেন না, মানে এইটা ব্যবহার করে এখানে পারবেন না, আপনি আসলে গুগল থেকে এটা নিয়ে আসবেন। দেখে আমরা এখানে লিখবো, চলে গেছে এটা চলে গেছে। এটা এইভাবে করতে পারবেন, আনতে পারবেন না এইভাবে। এখানে এটা দিলাম, এখানে এটা এখানে এখন একটু ছোট করলাম, এখানে লিখবো আমরা প্রোফাইল ব্যাক লিখে লিখবো এখানে। ছোট বড় করলে কি আমার মূল ডাইমেনশন কম বেশি হয়ে যাবে? না না, সমস্যা নেই। এটা লিখে আমরা উপরে লিখবো প্রোফাইল ব্যাকিং। এটা এখানে মুভ করতে পারেন, এটা এখানে দিয়ে দেন, এটা বড় করতে পারবেন চাইলে, এটা ফন্ট চেঞ্জ করতে পারবেন চাইলে, এখানে ফন্ট দিতে পারেন। এটা কালার করতে পারেন, কালার আপনার মতো কালার দিবেন, যে কোনো কালার দিতে পারেন এখানে। এটা আপনাদের মতো করে সুন্দর করে বড় করে করবে, এটা যত পারেন বড় করবেন, যতটুকু পারেন বড় করবেন এটা। আর বাকি যে আমরা হচ্ছে মানে ডিসক্রিপশন মধ্যে যে আলোচনা করছি, কিছু কথা লিখে দিচ্ছি ইম্পর্টেন্ট কথা, ওই কথাগুলো আপনার বাম পাশে হচ্ছে আপনারা দিয়ে দেবেন, বাম পাশে সিরিয়ালি দিয়ে দেবেন বাম পাশে। আর ডান পাশে প্রোফাইল ব্যাকলিংয়ের অনেক ইমেজ পাবেন এখানে। প্রোফাইল ব্যাকলিং গুগলতে যাবেন, প্রোফাইল ব্যাকলিং গেলে গুগল সার্চ দেবেন, সার্চ দিয়ে এখানে ইমেজে যাবেন, এখানে প্রোফাইল ব্যাকলিং রিলেটেড অনেক ইমেজ আছে। হ্যাঁ, সাপোজ আমরা এটাই নেই, এটা আমরা কপি করি, কপি ইমেজ, এখানে চলে আসবেন, আপনার যেটা ভালো লাগে ওইটা এখানে এক সাইডে দিয়ে দেবেন, তাহলে মানুষ আর একটু বুঝতে ভালো হবে যে হ্যাঁ এটা প্রোফাইল ব্যাকলিং এর। বুঝতে পারছেন? এটা তো এখানে একটা ইমেজ এনে দেবেন, প্রোফাইল ব্যাকলিং বা লিঙ্ক রিলেটেড একটা ইমেজ এনে দেবেন, আর এখানে বাকি কথাগুলো এখানে লিখে দেবেন। এই যে এখানে ইম্পর্টেন্ট কথাগুলো ছিল না, ওই যে ওই প্রোফাইলটা, হ্যাঁ এই যে এখানে লিখে দিয়েছিলাম আমি, এই যে এখানে লিখছিলাম না 100 ইন্ডেক্স, বা এখানে বলছিলাম না 100 ইন্ডেক্সিং, এই কথা লিখে দিতে পারেন এখানে। এটা লিখে দেবেন, এটা এখানে কিছু মানে ইম্পর্টেন্ট কথা 3-4টা কথা লিখে দেবেন এখানে।
তারপর নিয়ে আসবেন এখানে কালার করতে পারবেন কিন্তু, হ্যাঁ ডিজাইন করতে পারবেন। তারপর লিখবেন হচ্ছে 100% ম্যানুয়াল ওয়ার্ক, এটা উল্লেখ করে দেবেন। এভাবে সুন্দর করে সাজিয়ে দিবেন, হ্যাঁ আপনার মতো করে সুন্দর করে সাজিয়ে দেবেন যাতে ভালো দেখা যায়। এইভাবে ব্যানার তৈরি করবেন, ডাউনলোড দিবেন। তাহলে আমাদের ব্যানার হয়ে গেল, তাই না? 7টা ব্যানার তৈরি, ব্যানার স্যাম্পল দিয়ে দেবো কী ধরনের ব্যানারগুলো হবে আপনাদেরকে। অবশ্যই আমাদের ফাইলটা শেয়ার করা আছে আমাদের ফেসবুক গ্রুপের, যে ওডিআই হেল্প ম্যানেজার একটা গ্রুপ আছে, ওই গ্রুপে এই ফাইলটা শেয়ার করা আছে যে 7টা সার্ভিস কেমন হবে। 7টা সার্ভিসের আমরা লিঙ্ক দিয়ে দিচ্ছি ওখানে, যে ব্যানারগুলো কেমন হবে বা ডেসক্রিপশনগুলো কেমন হবে দিয়ে দিচ্ছি। এটা ডাউনলোড করবেন। এটা যাক, আমাদের তাহলে ব্যানার হয়ে গেল। এখন আমাদের ডেসক্রিপশন রেডি হয়ে গেছে আমাদের। আমরা কি করবো এখন? সার্ভিস তৈরি করবো, তাই না? সার্ভিস তৈরি করার জন্য আমরা এখানে রেডি হয়ে আছি। আমাদের যে ইমেজটা দরকার, এই যে ইমেজটা লাগবে, এখানে ক্লিক করব। ইমেজটা আমাদের কোথায় আছে? ডাউনলোড আছে, তাই না? ডাউনলোড ক্লিক করব। এই যেটা তৈরি করলাম মাত্র আমরা, এটা ক্লিক করব। এখানে চলে আসছে। চলে আসার পরে এখানে আমাদের টাইটেল দিতে হবে, বুঝতে পারছেন? এখানে টাইটেল দিবেন। টাইটেলটা সুন্দর হতে হবে। টাইটেলটা এখানে লিখবেন প্রথমে সুন্দর করে লিখে হচ্ছে আপনি এখানে টাইটেলে দিয়ে দিবেন। তারপরে এখানে এই কাজটা করতে কয়দিন সময় লাগবে এখানে সিলেক্ট করে দিবেন, কয়দিন সময় লাগবে। প্রথমে আপনারা 2 দিন সময় নেবেন। আর এখানে হচ্ছে আপনারা বেশি মানে 20টা 25টা এইভাবে দিবেন, হ্যাঁ 20টা থেকে 25টা এইভাবে দিতে পারেন। বেশি দিলে প্রবলেম হবে, করতে অনেক সময় লাগবে। হ্যাঁ এটা আমরা 20টা করতে আমার সর্বোচ্চ হচ্ছে 10 থেকে 15 মিনিট লাগবে আমার করতে। তো আপনাদের প্রথমে একটু সময় বেশি লাগবে আপনাদের। তো আপনাদের বলছিলাম তো আমি 20টা করার জন্য হয়তো 20টা ট্যাব ওপেন করে আমি দ্রুত ইনফরমেশন রেডি করে আমি বলে আমার 10-15 মিনিট সময় লাগবে সর্বোচ্চ। আপনাদের একটু সময় বেশি লাগতে পারে। তারপরে এখানে ক্যাটাগরি দেখাচ্ছে। ক্যাটাগরির জন্য হচ্ছে এই কাজটা কি রিলেটেড, কোন ক্যাটাগরি সেটা সিলেক্ট করে দিতে হবে। এখানে প্রথমে দেখবেন যে ক্যাটাগরি সেম ক্যাটাগরি এখানে আছে কিনা, থাকলে দিবেন। তা না হলে আপনারা লিঙ্ক বিলিংয়ে দিয়ে রাখবেন। আমি চেঞ্জ করে দেওয়ার প্রয়োজনে। আচ্ছা, তারপরে এখানে ট্যাগগুলো হতে দিবেন সেমভাবে। এই যে এখানে ইম্পর্টেন্ট কথাগুলো আছে এগুলো দিয়ে দেবেন। টাইটেলে যেটা আছে এটা প্রথমেই প্রোফাইল ব্যাকলিং, এটা দেবেন প্রথমে। তারপর দিবেন হচ্ছে আপনার এখানে হাই অথরিটি লেখা নি না, লিখতে হবে হাই অথরিটি লিখতে হবে। হ্যাঁ এখানে লেখা আছে হাই অথরিটি, লিখে দেয় এখানে। হাই অথরিটি এবার এখানে 6টা ট্যাগ দিতে পারবেন, বুঝতে পারছেন? এবার ইম্পর্টেন্ট কথাগুলো 6টা ট্যাগ দিতে পারবেন এখানে। তারপরে এখানে ক্যাটাগরি অনুযায়ী এখানে কিছু অপশন আসবে, সবগুলো টিক দিয়ে দিবেন। সবগুলো টিক দিয়ে দেবেন। টিক দিয়ে দেওয়ার পরে আপনার কন্টিনিউ অপশন আছে, কন্টিনিউ ক্লিক করবেন। এখানে প্রাইসিং দেখাচ্ছে, আপনার এটা কত প্রাইস নেবেন, কত দাম নেবেন। এটা এখানে প্রাইসিং এর জায়গায় যে প্রাইস পার অর্ডার এখানে দামটা দিয়ে দিবেন। যেহেতু আমাদের 20টা মাত্র অল্প সময় লাগবে, তো সেজন্য আমরা $1 থেকে শুরু করব। এখানে $1 দিবেন। এখানে ইয়েস দেখাচ্ছে, ইয়েসই লাগবে এটা। তারপরে এখানে বলছে কুইক এনেবল কুইক ডেলিভারি, এটা ক্লিক করবেন। আমরা ওখানে 2 দিনের কথা বলছিলাম, 2 দিনে কাজটা করে দিব। $1 কথা বলছিলাম, এটা আমরা কুইক ডেলিভারির জন্য আমরা ডাবলটা তার চেয়ে বেশি দিব। আমরা রেগুলার যে প্রাইসটা তার প্রাইসটা বেশি দিব। এখানে আমরা কুইক ডেলিভারি 1 দিন সিলেক্ট করে দেবো। 1 দিন মানে 1 দিনে করে দেবো। আমরা ওখানে 2 দিনের কথা বলছিলাম, এখানে বলছি কুইক ডেলিভারি আমরা 1 দিনে করে দেবো, সেজন্য পেমেন্টটা ডাবল নেবো আমরা এটা। আচ্ছা, এখানে অপশন দিয়ে আছে এক্সট্রা সার্ভিস। আমরা এখানে কি সার্ভিস তৈরি করতেছি? প্রোফাইল ব্যাকলিং। এটা ছাড়া আমাদের আরও 6টা সার্ভিস রয়ে গেছে না, করবো। ওই 6টা সার্ভিসই এখানে অ্যাড করে দেবেন, বাকি 6টা। এটা করতে হবে কিভাবে? তাহলে আমরা এখানে লিখবো যে গেস্ট, আমরা একটু সোশ্যাল বুক মার্কেটিং শিখেছি আপনাদের, লিখবেন 20 সোশ্যাল
20 সোশ্যাল বুকমার্ক হাই অথরিটি এবারে লিখবেন, বেশি লেখা দরকার নেই, অল্প করে লিখবেন এখানে। হ্যাঁ এটা, তারপরে এখানে প্রাইসটা দিয়ে দিবেন। এখানে প্রাইস দেবেন $2, এখানে ডে নেবেন 2 দিন। এখন কটা অ্যাড হলো? একটা অ্যাড হয়েছে, তাই না? আরও কটা থাকে? 5টা থাকে। এই 5টা অ্যাড করার জন্য আপনারা এই যে এখানে প্লাসে একটা অপশন দিয়ে আছে অ্যাড মোর, এখানে ক্লিক করবেন। সেমভাবে বাকিগুলো এইভাবে লিখে দেবেন, যেমন হচ্ছে 10 গেস্ট পোস্ট, 10 গেস্ট পোস্ট হাই অথরিটি। একটু দ্রুত করতেছি। হ্যাঁ, এখানে প্রাইসটা দিয়ে দিবেন, $2 দেবেন। এখানে ডেটটা দিবেন 2 দিন। এভাবে আপনারা বাকি সবগুলো অ্যাড করে ফেলেন, পারবেন না? সেমভাবে নিচে আসবেন, সার্চগুলোর নাম লিস্টে দিয়ে দেবো আমরা, সবই দিয়ে দেবো। সমস্যা আমাদের আছে না, 7টা লিস্ট দিছি, ওখানে তো সবগুলোর নাম দিয়ে আছে। তারপরে এখানে একটা অপশন আছে গিভ এ ডিসকাউন্ট, আপনাকে ডিসকাউন্ট দেবেন। আমরা তো এমনি দিচ্ছি $1, তাহলে ডিসকাউন্ট দেওয়া সম্ভব? সেজন্য আমরা কি করবো, এখানে একটু বাড়িয়ে দিবে, এখানে $3 করে দিব। $3 করে দিলাম, একটু বাড়িয়ে দিয়ে কমাই দেবো আর কি। ট্যাগগুলো দিয়ে দিব, সমস্যা নেই। আচ্ছা, তারপরে এখানে মার্কে এখানে ক্লিক করবেন, মার্ক দিস সার্ভিস অন সেল, মানে ডিসকাউন্ট দেওয়া। এখানে বলে দেবেন $1। এখানে বলে দেবেন এটা কয় দিনের জন্য ডিসকাউন্টটা দিচ্ছেন, 14 দিনের জন্য, মানে 14 দিনের মধ্যে কেউ এটা কিনলে আমরা $1 করে দিব। বুঝতে পারছেন এই বিষয়টা? সবাই ক্লিয়ার? আচ্ছা, এখানে বলছে অফারে গ্যারান্টি, মানে গ্যারান্টি দিতে হবে। আমরা বলি না যে মানে ফুটা মানে সেরা করা হলে কি করবো, আমরা চেঞ্জ করে দেব। এখানে আপনারা বলবেন যে কমপ্লিট ওয়ার্ক অন টাইম, বললাম আপনার কাজটা নির্দিষ্ট সময় কমপ্লিট করে দিব। যদি না পারি 100% আমরা রিফান্ড করে দিব। নতুন হিসাবে এটা বলতে হবে আপনাদের। হ্যাঁ, তাহলে আপনাদেরকে বিশ্বাস করবে। এই সমস্যা নতুন, সে না পারলে তো আমাদের ব্যাক করছে, কোনো সমস্যা নেই, এটা করে দেবেন। আর যে এখানে কুপন দেওয়ার দরকার নেই, আমরা প্রথমে ডিসকাউন্ট করে দিচ্ছি, এখানে কুপন দেওয়ার দরকার নেই, এগুলো আর লাগবে না, এগুলা হ্যাঁ কমিশন এগুলো লাগবে না। তারপরে কন্টিনিউ ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করে এখানে ডেসক্রিপশনটা আমরা যেটা রেডি করছি এটা পুরোটা কপি করবেন, কপি করে এখানে বসায় দেবেন। এখানে দেখেন কিন্তু অনেক স্পেস হয়ে গেছে, হ্যাঁ একটু এলোমেলো হয়ে গেছে, সাজাইতে হবে এটা, স্পেসগুলো কমাবেন। আচ্ছা, এখানে টাইটেলটা সহজ ছিল, আর সেখানে টাইটেলটা দেবেন না, এখানে উঠে দেবেন। অটোমেটিক আমরা যে টাইটেলটা দিচ্ছি ওটা অ্যাড হয়ে যাবে কিন্তু এখানে। এটা আপনার সুন্দর করে স্পেসগুলো কমে নেবেন, সাজাবেন। এটা পারবেন না? এগুলা সুন্দর করে স্পেসগুলো কমে নেবেন, সাজিয়ে নেবেন। এবার পারবেন এগুলা স্পেসগুলো কমাইতে? এবং এখানে MS অফিসের মধ্যে বিভিন্ন টুলস দেওয়া আছে। এটা হ্যাঁ, এটা স্টাইলস করা, কালার চেঞ্জ করতে পারবেন, বোল্ড করতে পারবেন, ইটালিক করতে পারবেন, আন্ডারলাইন করতে পারবেন। এটা মাঝখানে লেখা নিয়ে আসতে পারবেন। চাইলে এখানে আরও ইমেজ দিতে পারবেন, ব্যানার দিতে পারবেন। এখানে ওই যে এটা মানে কী বলে বুলেট দেওয়া, এগুলো দিতে পারবেন, নাম্বার দিতে পারবেন। এখানে যে কালার দিয়ে আছে কালার দিতে পারেন, এটা লেখা বড় ছোটো করতে পারবেন। এটা সাপোজ হচ্ছে আমরা এটাকে একটু বড় করব, 3টা আমরা দিচ্ছি না, প্যারা দিচ্ছি না, 3টা প্যারার যে হাইডলাইনগুলো আছে ওগুলো বড় করবেন। এটা বোল্ড করলাম, এটা আন্ডারলাইন করলাম। এটা হচ্ছে আমরা কালার দেই, একটা কালার দিলাম, এটা আমরা অনেক বড় করে দেবো, বোল্ড করলাম, দেখেন হয়ে গেছে এটা। আর এই যে এগুলো হচ্ছে আপনারা বোল্ড দিবেন, বুলেট দেবেন এগুলোতে। MS ওয়ার্ডে গিয়ে বুলেট দেবেন না, এখান থেকে সব বুলেট দেবেন, তাহলে ভালো হবে। সিলেক্ট করছি, আমরা এখানে ক্লিক করছি, বুলেট হয়ে গেছে। এটা চাইলে আমরা বোল্ড করতে পারবো, এটা চাইলে আমরা বড় করতে পারবো একটু। হ্যাঁ, নর্মাল দিয়ে দিলাম। এটা চাইলে কালার করতে পারবেন। আচ্ছা, এগুলো উঠে দেবেন। এগুলা এটাও হেডলাইন, এটাও হচ্ছে আপনার ওইভাবে কালার করে দেবেন। বোল্ড করছেন, আন্ডারলাইন করছেন, এই কালার দিবেন এখানে দিক করলে, এটা এইভাবে সুন্দর করে কালার করে দিবেন। পারবেন না? অন্যরা কীভাবে করছে একইভাবে করার চেষ্টা করবেন আপনারা। ওয়ার্ডে লেখে এখানে নিয়ে আসলেই কিন্তু চেঞ্জ হয়ে যাবে, এখান থেকে ডিজাইন করতে হবে আপনাদের। সব কাজ করার পরে আপনাদের আসতে হবে যে কন্টিনিউ, এটা লাগবে না, এটা কিছু করার দরকার নেই। কন্টিনিউ ক্লিক করবেন।
কন্টিনিউ ক্লিকে এখানে রিকোয়ারমেন্ট কী কী লাগবে কাজটা করার জন্য এটা এখানে দিয়ে দিতে হবে। আমরা এখানে লিখে রাখছিলাম তাই না, কী কী লাগবে এটা কথা বলছিলাম তাই না। এটা কপি করবেন, কপি করে এটা এখানে বসা দেবেন। এটাও সুন্দর করে এখানে ডিজাইন করতে পারবেন এখানে। হ্যাঁ, আগেরটার মতো এখানে সুন্দর ডিজাইন করতে পারবেন। করে কন্টিনিউ ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করার পরে এখানে 3টা অপশন দেওয়া আছে, সেভ ড্রাফট, প্রিভিউ, সাবমিট। আপনারা সাবমিট করবেন, আপনারা সেভ ড্রাফটে রেখে দেবেন। আমি চেক দিয়ে অ্যাক্টিভ করে দেবো। হ্যাঁ, সেভ ড্রাফটে লাগবে, প্যাকেট আপ করে দেবো। আচ্ছা, যতটুকু বোঝানোর চেষ্টা করছি, কোনো কিছু মিসিং থাকলে আমি পরবর্তী ক্লাস বা যে কোনো সময় আপনাকে হেল্প করবো, এবং আপনারা যে কোনো সময় আমাকে বলবেন, আমি হেল্প করবো। এটা আর ভিডিওটা দিয়েছি, এটা দেখে আপনারা করার চেষ্টা করবেন। ভুল হলে তো আমি এডিট করে দেবো, এই সমস্যা এডিট করার অপশন আছে, এটা ফলো করবেন। আমার স্যার সেভ ড্রাফট স্যার হয়ই না স্যার। সেভ ড্রাফট হবে, সবটাই হবে। স্যার একটু স্যার আমার স্যার ম্যানেজে যান স্যার, আমি দেখাই দিচ্ছি স্যার। হবে, অবশ্যই হবে, অবশ্যই হবে। আমি ঠিক করে দেবো, সমস্যা নেই। স্যার লেখা রেখা স্যার যে Check, check. কুইক ডেলিভারি স্যার, ওটার একটু প্রবলেম দেখা ও আচ্ছা আচ্ছা, কুইক ডেলিভারি সাপোজ হচ্ছে আপনি মানে প্রথমে যে আমরা সময় দিয়েছি একদিন দিছি, আবার কুইক ডেলিভারি একদিন দিলেন, তার দুইটা কি এক হলো? না স্যার, তার প্রবলেম দেখাবে। অনেক সময় এখানে একদিন দিতে হবে বা 3 দিন ওখানে 2 দিন দিতে, এখানে একদিন দিতে হবে। অনেক সময় যে এক্সট্রা সার্ভিস অ্যাড করলেন, ওখানে আপনার এক্সট্রা সার্ভিস দিয়েছেন, বাট ওখানে আপনার ডেটাও সিলেক্ট করেন নাই, আবার ডলারও দেন নাই, এরকম। ওখানে ইউরো দেখলেও তো লিখে দেয়। হ্যাঁ, কি কি প্রবলেম ওটা দেখাবে, এটা ওটা সলভ করতে হবে কি। জি স্যার। ওটা ঠিক করলে স্যার এখানে ব্যানার তো লাগবে একটা, 7টা ব্যানার। আর 7টা সার্ভিস তৈরি করতে হবে, একটা করলে আর 7টা সার্ভিস তৈরি করতে হবে। এটা আমরা সেভ করি।